এটা হচ্ছে কলিং বেল, দেখতে পাচ্ছেন কলিং বেলটি চলছে। এবং এটা হচ্ছে শিরিডোরের যে লাইট, সেই লাইট। এটা হচ্ছে ইউনিটের এইচডিবি, সবগুলো সার্কিট ব্রেকার এখানে। এটা হচ্ছে সুইচ বোর্ড, দুইটি লাইট, একটি ফ্যান, একটি সকেট, ডিশ ইন্টারনেট, এখানে ইন্টারনেট রয়েছে, এখানে আইপিএস এবং ওয়াশিং মেশিনের পাওয়ার রয়েছে। এটা হচ্ছে কিচেন রুমের অ্যাডজাস্ট ফ্যান এবং লাইটের সুইচ বোর্ড। এটা হচ্ছে বাথরুমের যে লাইট, সেই লাইটের সুইচ বোর্ড। এখানে গিজার রয়েছে, একটি গিজার থেকে কিভাবে দুই জায়গায় কন্ট্রোল করতে হয়, অথবা একটি গিজার দিয়ে কীভাবে দুইটি বাথরুম ইউজ করতে হয়, সেরকমভাবে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি বা কানেকশন করেছি এই ইউনিটের মধ্যে। তো একটা যদি এই পাশের সুইচটা যদি আমরা অন করি, গিজারের সুইচটা, তাহলে এদিকে ইন্ডিকেটর জ্বলছে, অর্থাৎ এদিকে আমাদের লাইন চলে এসেছে। এটা হচ্ছে রুমের যে সুইচ বোর্ড, সেটা দুইটি লাইট, একটি ফ্যান, একটি সকেট, এখানে এসি সকেট রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই ইউনিটটার আমরা A to Z ফিনিশিং কাজ করি, অর্থাৎ সুইচ সকেট, রেগুলেটর, এসি সকেট, গিজারের সকেট, গিজারের সুইচ এবং হোল্ডার, অ্যাডজাস্ট ফ্যান সহ, অর্থাৎ পুরো যে ফিনিশিংয়ের কাজগুলো রয়েছে A to Z আমরা দেখানোর চেষ্টা করব এবং লাইন চালু করে সবগুলো চেক করে দেখাবো। তো পূর্বের ভিডিওটি আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি তার টানার, অর্থাৎ এই ইউনিটটা আমরা কীভাবে তার টেনেছি সেটার মধ্যে আমরা দেখিয়েছি। যারা ভিডিওটি দেখেন নাই তারা দেখে আসতে পারেন, তাহলে তাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। এবং আমরা ধারাবাহিকভাবে এই ইউনিটটার সবগুলো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি, যেমন ছাদের পাইপ দেওয়া থেকে শুরু করে গ্রুপ কাটা, তার টানা, A to Z। তো আমরা প্রথমেই যে কাজগুলো করব সেগুলো হচ্ছে হোল্ডার বা ড্রিল মেশিনের যে কাজগুলো, অর্থাৎ ময়লার যে কাজগুলো, সেই কাজগুলো আমরা আগে করে ফেলবো, যেন সুইচ সকেটের মধ্যে এই ময়লাগুলো না পড়ে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কিটি কোম্পানির হোল্ডার, এটা হচ্ছে 4 বাটাম হোল্ডার। তো হোল্ডারটি কানেকশন করার জন্য প্রথমে আমরা হোল্ডারের যে স্পট, সেই স্পটে বসে নেব এবং সাইডটা কাভার করে নেব, যেন ভিতরে যে গর্তটা, অর্থাৎ সার্কুলার বক্সের যে স্পেসটা, সেই স্পেসটা যেন ঢেকে যায়। তো বসানো হয়ে গেছে। এখন আমরা একটি স্পিড লেভেল ব্যবহার করব। স্পিড লেভেল ব্যবহার করে হোল্ডারটি আমরা এরকম বাঁকাভাবে লাগাবো। আমরা মূলত এরকম বাঁকাভাবে লাগাই, এখন অনেকেই সোজা করে লাগাই। বাঁকা করে লাগালে কয়েকটি ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে পাইপের মধ্যে পড়ে না, দ্বিতীয়ত দেখতে একটু সুন্দর লাগে, আমরা এই কারণেই বাঁকা করে লাগে। আর এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মালিকের পারমিশন নিয়ে করে থাকি, তো তাদেরও রিকমেন্ড এরকম বাঁকাভাবে লাগানোর জন্য। এরপর আমরা এখানে মার্কিং করে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিলাম। ড্রিল মেশিনের আমরা এখানে 6.5 মিলি বিট ব্যবহার করতেছি। এরপর রয়্যাল প্লাগ লাগিয়ে আমরা হোল্ডারটি লাগিয়ে নেব। হোল্ডারটি কানেকশন করার জন্য এখানে যে দুইটি তার দেখতে পাচ্ছেন, একটি লাল এবং একটি কালো, এই দুইটি তার আমরা নর্মালি সিলে ভাঁজ করে নেব। যদি মাথাগুলো আমরা সিলে ভাঁজ করে দিই, সেক্ষেত্রে দেখা যাবে আমরা যখন টাইট দিব তখন তারগুলো কেটে যাবে না বা ভেঙে যাবে না বা লুজ কানেকশন হবে না। মূলত আমরা এই কারণেই এই তারগুলো ভাঁজ করে দিই। তো আমাদের তারগুলো ছেলা হয়ে গেছে, ভাঁজ করা হয়ে গেছে। এখানে যে হোল্ডারের টার্মিনাল দেখতে পাচ্ছেন, দুইটি টার্মিনাল রয়েছে। জাস্ট এই দুইটা টার্মিনালের মধ্যে আমরা একটি লাল একটি কালো তার ইন করে শক্তভাবে টাইট করে দেবো, তাহলে হোল্ডারটি কানেকশন হয়ে যাবে। এরপর জাস্ট 1 ইঞ্চি দুইটা স্ক্রু দিয়ে এই হোল্ডারটি ওয়ালের সাথে যে রয়্যাল প্লাগ লাগিয়েছিলাম, সেই রয়্যাল প্লাগের সাথে অ্যাডজাস্ট করে টাইট দিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। একটি কানেকশন হয়ে গেছে, আরও একটি কানেকশন করে নিচ্ছি। দুইটি তারই কানেকশন হয়ে গেছে। এখন এখানে 1 ইঞ্চি দুইটা স্ক্রু দিয়ে আমরা হোল্ডারটি লাগিয়ে দেবো আর ওয়ালে ফিটিং করে দেবো। তো হয়ে গেছে আমাদের হোল্ডারটি ফিটিং। এখন আমরা স্ক্রুর যে উপরে কাভারটা থাকে, নব থাকে, সেই নবটা লাগিয়ে দেবো, তাহলে আমাদের ফাইনাল লুকটা চলে আসবে এই হোল্ডারের। এখন যদি দেখেন হোল্ডারটা দেখতে একটু অন্যরকম লাগছে, আমার কাছে ভালোই লাগছে। এইভাবে আমরা সুপারস্টার ব্র্যান্ডের যে এই মডেলের যে হোল্ডারটা, সেটাও এরকমভাবে লাগাই। এই ধরনের এই হোল্ডারগুলো আমরা এরকমভাবে লাগাই। কিটির যে হোল্ডার, সেটা দেখতে পাচ্ছেন, এটা এরকমভাবে তৈরি করেছে। কিটির যে লেখা, সেই লেখাটা নিচের দিকে। এরকমভাবে আমরা যতগুলো হোল্ডার রয়েছে, সিলিং রোজ রয়েছে, অর্থাৎ ড্রিল মেশিনের যে কাজ, এগুলো আমরা আগে করে নেব। আর একটি হোল্ডার যেভাবে কানেকশন করা হয়, প্রত্যেকটি হোল্ডার সেমভাবে কানেকশন করা হয়। সুতরাং আমরা সবগুলো হোল্ডার কানেকশন দেখালাম না, স্কিপ করে দিলাম, অযথা টাইম যেন ওয়েস্ট না হয়। তো দেখতে পাচ্ছেন এইদিকে আমরা এই রুমের যে হোল্ডারগুলো, সেগুলো লাগিয়ে নিয়েছি। এরপর বারান্দার মধ্যে যে হোল্ডারটা, সেটাও লাগিয়ে নিয়েছি। বাথরুমে হোল্ডার রয়েছে, বাথরুমের হোল্ডারটিও লাগিয়ে নিয়েছি সেমভাবে। তো এরপর আমরা হোল্ডার কানেকশন হয়ে গেলে বা উপরে সিলিংয়ের ময়লার কাজগুলো হয়ে গেলে আমরা প্রথমেই সুইচ বোর্ডের কাজটি করে নেব। এখানে এটা হচ্ছে একটা রুমের, এই রুমের মধ্যে দুইটা লাইট রয়েছে, একটি ফ্যান এবং এখানে একটি পাওয়ার হবে। তো আমরা প্রথমেই পয়েন্টের তারগুলো, অর্থাৎ লাইট ফ্যানের তারগুলো আলাদা এরকম বাছাই করে নেব এবং সবগুলো তার প্যাচ ছাড়িয়ে নেব। প্রথমে অর্থাৎ বাম পাশে যে বোর্ডটা, সেই বোর্ডটার মধ্যে সুইচ হবে, মাঝখানেরটার মধ্যে রেগুলেটর হবে এবং শেষেরটার মধ্যে একটি পাওয়ার হবে।
আমরা সুইচের যে তারগুলো অর্থাৎ লাইটের যে তার সেই তার দুইটা প্রথমে নিয়ে গেলাম, রেগুলেটরের যে তার সেটা মাঝখানে রেখে দিলাম এবং পাওয়ারের যে তার সেগুলো ডান পাশে নিয়ে যাব। পাওয়ারের মধ্যে নর্মালি লাল কালো এবং আর্থিংয়ের তারটি প্রয়োজন হয়, অর্থাৎ ফেজ নিউট্রাল এবং আর্থিংয়ের তার প্রয়োজন হয়। তো আমরা নিউট্রাল আর আর্থিংয়ের যেহেতু এইদিকে কোনো কানেকশন হবে না, এই কারণে আমরা নিউট্রাল আর আর্থিংটা আগে নিয়ে গেলাম। ফেজ থেকে আরও ফেজ বের করতে হবে, কেননা একটি লাইট আইপিএসে ইউজ হবে এবং একটি লাইট কারেন্টে ইউজ হবে। এই কারণে আমরা এই ফেজ তার থেকে আরও একটি কারেন্টের তার বের করে নেব এবং এই আইপিএসের তার থেকে আমরা আরও দুইটি তার বের করে নেব। একটি তার দিয়ে অর্থাৎ এই আইপিএসের একটা তারকে আমরা আরও দুইটি বানিয়ে নেব। একটি তার আমরা ফ্যানের সাথে কানেকশন করব এবং একটি তার লাইটের সাথে কানেকশন করব। এখানে লাইট রয়েছে দুইটি লাইটের মধ্যে একটি লাইট আইপিএস ইউজ হবে, একটি লাইট কারেন্ট ইউজ হবে এবং ফ্যান যেহেতু একটাই, ফ্যানটা আমরা আইপিএসে কানেকশন করব। আমরা কারেন্টের তারটা যে সুইচের মধ্যে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার ভাঁজ করে দিলাম এবং আইপিএসের তার থেকে আরও একটি তার আমরা এরকমভাবে জোড়া দিয়ে দুইটি বানিয়ে নিলাম। একটি তার আমরা সুইচের মধ্যে নিয়ে যাব, একটি তার রেগুলেটরের মধ্যে রেখে দেব। তাহলে আমাদের সুইচ বোর্ডের যে মেইন কানেকশন সেটা হয়ে গেল। এখন আমরা সুইচ সকেট রেগুলেটর এগুলো কানেকশন করব। তো শুরুতে আমরা তারের মাথাগুলো এরকম ছিলে একটু করে ভাঁজ করে দেব। তারের মাথাগুলো ভাঁজ করে দিলে কানেকশন অনেক শক্ত হয় এবং লুজ কানেকশন হয় না। অনেক সময় টাইট দেওয়ার সময় তারগুলো কেটে যায়, তো ভাঁজ করে দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমরা সবগুলো তারের মাথায় এরকম একটা একটা করে ভাঁজ করে দেবো এবং আর্থিংয়ের যে তারটা, এই তারটার মধ্যে সিঙ্গেল একটা তার থাকে, এই তারটা আমরা ভাঁজ করে দিলাম এবং এখানে লাইটের যে তার, এই দুইটা হচ্ছে লাইটের তার, এগুলো সমান করে কেটে এখানে একটু করে সিলে ভাঁজ করে দিব এবং এটা হচ্ছে কারেন্ট এবং আইপিএস, এই দুইটা তারও আমরা সমান করে কেটে ভাঁজ করে দিব। আমাদের তারগুলো ছেলা হয়ে গেছে। এখন আমরা সুইচ কানেকশন করব এবং সকেট কানেকশন, রেগুলেটর কানেকশন করব। প্রথমে এটা হচ্ছে 2 গ্যাং সুইচ, একটা রেগুলেটর, একটা সকেট। এগুলো ওয়ালটন কোম্পানির, আমাদের দেশীয় পণ্য। অন্যান্য কোম্পানির থেকে আপনার ওয়ালটন কোম্পানির যে মালামাল বা ফিনিশিংয়ের যে মালামালগুলো, এগুলোর দাম একটু তুলনামূলক কম হয়ে থাকে এবং মানেও ভালো হয়ে থাকে। তো আমরা এগুলো ইউজ করি। এখানে 2 গ্যাং সুইচ কানেকশন করার জন্য 4টি টার্মিনাল দেখতে পাচ্ছেন। এই 4টি টার্মিনালের মধ্যে 4টাতে আমরা কানেকশন করব। নিচের 2টির মধ্যে আমরা কারেন্ট কানেকশন করব এবং উপরের টার্মিনালের মধ্যে আমরা আউট কানেকশন করব। এটা হচ্ছে নিচের যে টার্মিনালগুলো সেগুলো হচ্ছে কারেন্টের জন্য এবং উপরেরগুলো লাইটের তারের জন্য। এই দুইটা তার হচ্ছে লাইটের তার, এই দুইটা তার হোল্ডার থেকে সরাসরি চলে আসছে এবং এটা হচ্ছে আইপিএসের তার। আমরা আইপিএসের তারটা সুইচের নিচের টার্মিনালে কানেকশন করব এবং শক্তভাবে টাইট করে দেব যেন লুজ না থাকে। এবং আরেকটি কারেন্ট রয়েছে, এই কারেন্টটা আমরা আরেক সুইচের নিচের টার্মিনালে কানেকশন করব। তাহলে আমাদের সুইচের মধ্যে কারেন্ট এবং আইপিএস কানেকশন হয়ে যাবে। এখন যেই লাইটটা আমরা আইপিএস ইউজ করব সেই লাইটের তারটা আমরা আইপিএসের যে সুইচ কানেকশন করেছি সেটার উপর টার্মিনালে কানেকশন করব এবং যেই লাইটটা আমরা কারেন্টে ইউজ করতে চাচ্ছি সেই লাইটের তারটা আমরা কারেন্টের যে সুইচ কানেকশন করেছি সেটার উপর টার্মিনালে কানেকশন করেছি। দেখতে পাচ্ছেন আমাদের সুইচটি কানেকশন হয়ে গেছে। এখন আমরা রেগুলেটরটি কানেকশন করে নেব। এটা রেগুলেটর বা ফ্যান ডিমার। অনেকে এগুলোর দাম জানতে চান, তো কাজের ফাঁকে আসলে এগুলোর দাম বলা হয়ে ওঠে না। আমি আমার চ্যানেলের মধ্যে আর পেজের মধ্যে এগুলোর সিরিয়াল বাই সিরিয়াল দাম দিয়ে দেবো। ওয়ালটন, আকিস, সুপারস্টার, কিটটি, যেগুলো মূলত ধরেন বড় বড় ব্র্যান্ড, সেগুলোর দাম আমি আমার ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিওর মধ্যে এগুলোর দাম দিয়ে দেবো, কোনটার কীরকম দাম, পাইকারি এবং খুচরা। তো আপনারা সেখান থেকে দেখে নিন। তো আইপিএসের যে তারটা রয়েছে সেটা আমরা সরাসরি ফ্যান ডিমারের মধ্যে যে সুইচটা রয়েছে সেই সুইচের মধ্যে কানেকশন করে নিলাম এবং ফ্যান ডিমারের মধ্যে আরেকটি চিকন তার রয়েছে, সেই তারের সাথে ফ্যানের যে তারটা সেটা এরকম জোড়া দিয়ে দিলেই আমাদের রেগুলেটরটি কানেকশন হয়ে যাবে। ফ্যানটা যেহেতু আইপিএস ইউজ হবে এই কারণে এখানে আইপিএসের তারটা আমরা কারেন্ট হিসেবে ইউজ করছি। এগুলো জোড়া দেওয়ার সময় একটু ভালোভাবে জোড়া দিয়ে দিলে পরবর্তীতে কোনো সমস্যা হয় না। আর একটু লুজ কানেকশন থাকলে দেখা গেছে কিছুদিন পরে শর্ট সার্কিট হয়ে যায় বা ওই জায়গাটা পুড়ে যায়। তো জোড়া দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে জোড়া দেবেন। এরপর কস্টিপ লাগিয়ে দিলাম। এরপর এই পাশে একটি মাল্টি সকেট রয়েছে, দেখতে পাচ্ছেন 3টি তার রয়েছে। মাল্টি সকেট 5 পিন বা 8 পিন
এই ধরনের যে সকেটগুলা এগুলো কানেকশন করার জন্য সাধারণত এরকম 3টি টার্মিনাল থাকে বা 5টি টার্মিনাল থাকে। যদি সুইচ আলাদাভাবে টার্মিনাল দেওয়া থাকে, সুইচের টার্মিনাল, সেক্ষেত্রে সেটার কানেকশন ভিন্ন হয়। কিন্তু এটার কানেকশন একদম ইজি, 3টির জন্য 3টি টার্মিনাল রয়েছে। এল এর মধ্যে আমরা ফেজ তারটি দেব, এন এর মধ্যে নিউট্রাল তারটি, এবং আর্থের জন্য একটা লোগো চিহ্ন দেখতে পাচ্ছেন, গ্রাউন্ডিংয়ের একটা লোগো দেওয়া থাকে, সেটার মধ্যে আমরা আর্থিংয়ের তারটি কানেকশন করে নেব। তাহলে আমাদের মাল্টি সকেটটি কানেকশন হয়ে যাবে। আর যেগুলোর মধ্যে সুইচ আলাদাভাবে কানেকশন করতে হয় সেগুলোর থেকে আপনার সুইচের মধ্যে 2টি টার্মিনাল থাকে, সুইচ থেকে এল যে টার্মিনালটা সেটার মধ্যে ছোট্ট একটা লুপ দিতে হয়, এবং সুইচের উপর প্রান্তে বা নিচের প্রান্তের মধ্যে ফেজ তারটি কানেকশন করতে হয়। নিউট্রালের জন্য নিউট্রালের টার্মিনাল থাকে এবং আর্থিংয়ের জন্য আর্থিংয়ের টার্মিনাল থাকে। তো সুইচগুলো কানেকশন হয়ে গেছে, এখন আমরা এগুলো স্ক্রু দিয়ে লাগিয়ে দেবো। আর এই স্ক্রু লাগানোর সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, ভিতরে যে তারগুলো রাখা হয়েছে এগুলোর সাথে যেন এই যে বডির যে স্ক্রু, এই স্ক্রুগুলো যেন কোনোভাবেই লেগে না যায়, তাহলে তার ছিদ্র হয়ে বডিটা কারেন্ট হয়ে যাবে, তখন একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। যখন ফিনিশিংয়ের কাজের মধ্যে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। যারা ইলেকট্রিক কাজ করেন তারা তো জানেন, অনেক সময় এরকম দুর্ঘটনা ঘটে, দেখা গেছে যে ফিনিশিং কাজ হয়ে গেছে, তো স্ক্রুগুলো লাগানোর সময় একটু অসতর্ক থাকার কারণে সরাসরি তারের মধ্যে গিয়ে এগুলো পড়ে। এগুলো একটু সাবধানে লাগালে তাহলে তেমন একটা সমস্যা হয় না। আমাদের স্ক্রুগুলো লাগানো হয়ে গেছে, এখন আমরা উপরে যে কেসিং বা বডি ফিটিং বডিটা সেটা আমরা লাগিয়ে দেব। হয়ে গেছে, এখন আমরা এগুলো একটু লেবেল করে নেব। একটু আপ ডাউন আছে, আমরা লেভেল সাধারণত বোর্ডগুলো যখন ফিটিং করি তখন ওই স্পিড লেভেল ধরে আমরা বোর্ড ফিটিং করি, এবং যখন ফিনিশিং করি তখনও স্পিড লেভেল ধরেই ফিনিশিং করি। কম বেশি থাকলে এগুলো সোজা করে নেবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তো সুইচ বোর্ডটি কানেকশন হয়ে গেছে। এরপর আমরা এই রুমে আরেকটি টোগ্যাং বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারনেটের তার সহ 4টি কেবল রয়েছে পাওয়ারের জন্য। তো আমরা এই বোর্ডটি কানেকশন করে নেব। এখানে যে বোর্ডটা রয়েছে এটার মধ্যে মূলত পিসি বা ল্যাপটপ ইউজ করা হবে, এর জন্য আমরা এখানে আইপিএসের তার নিয়ে আসছি, প্লাস কারেন্টের তার নিয়ে আসছি। যদি চাই পরবর্তীতে আইপিএস ইউজ করতে পারবে, এবং যদি চাই কারেন্ট ইউজ করতে পারবে। এই কারণে আমরা 2টা তারই এখানে টেনে রেখেছি। যেহেতু এটা পিসি, তো এই কারণে এটা অপশনাল। আমরা আপাতত আইপিএসের তারটা এখানে টেপিং করে রেখে দেব। সাধারণত পিসি কারেন্টে ইউজ হয়, যদি কারোর খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে আইপিএসে কানেকশন করে, আর ভালো মানের আইপিএস প্রয়োজন হয় তখন এমনিতেই ঘরের যে অন্যান্য লোড থাকে সেগুলোর ব্যাকআপই তেমন একটা পায় না। এই কারণে খুব প্রয়োজন না হলে পিসি মূলত আইপিএস ইউজ করে না। তো এখানে একটি মাল্টি সকেট কানেকশন করব। মাল্টি সকেটটি পূর্বের মতো আমরা কানেকশন করে নেব। এল টার্মিনালের মধ্যে লাল তারটা, আর্থিংয়ের জন্য মাঝখানে টার্মিনাল, এবং নিউট্রালের জন্য শেষের টার্মিনাল, নিচের টার্মিনালটা। 3টার জন্য 3টা টার্মিনাল রয়েছে, তো আমরা 3টাতেই 3টা তার কানেকশন করে নেব। রুমের সুইচ বোর্ডের যে সকেটটা কানেকশন করেছি সেমভাবে এল টার্মিনালের মধ্যে ফেজ তার বা লাইন বলে এটাকে, লাইন লাইভ, এবং নিউট্রালের মধ্যে কালো তারটা এন লেখা থাকে সাধারণত, এটার মধ্যে নিউট্রালের তারটা কানেকশন করব। এবং মধ্যে বা মাঝখানে যে টার্মিনালটা থাকে এটা গ্রাউন্ডিংয়ের একটা চিহ্ন দেওয়া থাকে, আর্থিং। তো এটার মধ্যে আমরা এই তারটা কানেকশন করে নেব এবং শক্তভাবে টাইট দিয়ে দেবো, তাহলে আমাদের কানেকশন কমপ্লিট। এরপর আমরা এটি বোর্ডের সাথে ফিটিং করে দেব। তারগুলো ভিতরে সুন্দরভাবে গুছিয়ে রাখবো এভাবে, তাহলে স্ক্রুগুলো গিয়ে তারের মধ্যে পড়বে না। উপরের কভারটা লাগিয়ে দিলাম।
বোর্ড ফিটিং হয়ে গেছে। এখানে আমরা ইন্টারনেটের যে সকেট রয়েছে বা ডাটা সকেট বলে এটাকে, এই ডাটা সকেটটা কানেকশন করব। ডাটা সকেট কানেকশন করার জন্য সকেটের তলার মধ্যে সিম্বল বা মার্কিং দেওয়া থাকে বা কালার কোড দেওয়া থাকে একটা, সেটা ফলো করে কানেকশন করা যেতে পারে। এছাড়াও আপনি চাইলে আপনি একদম সহজ উপায় করতে পারেন, অর্থাৎ এই প্রান্তে আপনি যেভাবে কানেকশন করবেন অপর প্রান্তেও আপনি ঠিক সেভাবে কানেকশন করবেন, তাহলেই হয়ে যাবে। এর জন্য আমরা ক্যাট 6 কেবলের যে উপরের ইনসুলেশনটা এরকমভাবে হালকাভাবে ছিলে নেব এবং খুলে ফেলব। এটা বেশি জোরে পাঞ্চ করা যাবে না, তাহলে তারগুলো কেটে যাবে। এরপর ভিতরে থাকা যে একটি প্লাস্টিক সেটাও কেটে দেব। এরপর সবগুলো তার একটা একটা খুলে নেব। খুলে আমরা কালারের সাথে কালার মিলিয়ে নেব। তারগুলো পেঁচানো থাকে। আপনার এখানে 8টা তার আছে, খয়েরি সাদা, সবুজ সাদা, কমলা সাদা এবং আরেকটা হচ্ছে নীল সাদা। তো এই টোটাল 8টা তার। সবগুলো তার আমরা এরকম সিলে সমান করে নিলাম, সমান করে মাথাটা কেটে দিলাম যেন কম বেশি না হয়। এরপর এখানে যে সকেটের পিছনে যে টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে বসে জাস্ট একটু ক্লিপ বা একটু চাপ দিয়ে দিলেই সবগুলো তার পাঞ্চ হয়ে কানেকশন হয়ে যাবে। যদিও বা এই ভিডিওর মধ্যে তেমন একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি আলাদাভাবে একটা ভিডিও তৈরি করেছিলাম ডাটা কানেকশনের জন্য, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। তো ডাটা সকেটটি কানেকশন হয়ে গেছে। এখন আমরা এটা কভারটা খুলে স্ক্রু দিয়ে বোর্ডের মধ্যে সকেটটি লাগিয়ে দেব। উপরে কভারটি লাগিয়ে দিলাম। এরপর লেবেল করে নেব, লেবেলটা ঠিকঠাক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এক সাইড একটু আপ আছে, অর্থাৎ উঁচা আছে, সেটা আমরা ঠিক করে নিলাম। তো এরপর আমরা আরেকটা রুমের মধ্যে চলে যাব। সেই রুমের মধ্যে যেগুলো সুইচ বোর্ড রয়েছে, অর্থাৎ যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড আমরা কানেকশন করব। এখানে একটা টিভির জন্য আমরা 3 গ্যাং বোর্ড রেখেছি, একটি ডিশ, একটি ইন্টারনেট এবং একটি পাওয়ার। পাওয়ারটি আমরা নর্মালি ওইদিকে যেরকমভাবে কানেকশন করেছি এখানেও সেমভাবে কানেকশন করে নেব। ফেজ তারের জন্য এল টার্মিনাল, নিউট্রালের জন্য এন টার্মিনাল এবং আর্থিংয়ের জন্য মধ্যে যে টার্মিনালটা বা লোগো চিহ্ন দেওয়া থাকে যেটার মধ্যে, সেটার মধ্যে কানেকশন করে নেব। এবং ডিশের যে কেবলটা সেটা আমরা মাঝখানে রাখবো এবং ইন্টারনেটটা এক সাইডে রাখবো। ডিশের সকেট বা টিভি সকেট কানেকশন করার জন্য উপরে যে ডিশের যে কেবল, সেই কেবলের উপরের ইনসুলেশনটা এরকম একটু কেটে নেব। এরপর এখানে যে তামাগুলো দেখতে পাচ্ছেন, এই তামাগুলো এক সাইড করে নেব। ভিতরে আরও একটা অ্যালুমিনিয়ামের মতো একটা প্রলেপ দেওয়া থাকে, আরও একটি ইনসুলেশন দেওয়া থাকে, সেই ইনসুলেশনটাও আমরা কেটে নেব। এরপরে একটি সাদা প্লাস্টিক থাকে, কভার থাকে, সেই কভারটাও এরকমভাবে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে এটা কেটে নিব। আমি যেরকমভাবে করে নিচ্ছি এরকমভাবে। এরপর তামার যে তারগুলো, পাতলা যে তারগুলো, সেই তারগুলো এরকমভাবে হাত দিয়ে মুড়িয়ে সেখানে ভাঁজ করে দিলাম। এরপর টিভি সকেট বা ডিশ সকেটের মধ্যে, এই যে এটা হচ্ছে টিভি সকেট বা ডিশ সকেট, এই প্যাকেটটা খুললে এখানে দেখতে পারবেন এটা কানেকশন করার জন্য টার্মিনাল রয়েছে। তো মেইন যে তামার তারটা সেটা হবে এই যে এইটার মধ্যে, আমি যেটা হাত দিয়ে খুলছি এইটার মধ্যে, এবং এইটার মধ্যে হবে বাকি যে আর্থিংয়ের তারের মতো, অর্থাৎ অন্যান্য যে অনেকগুলো যে তামার তার থাকে সেইটা। এটা মূলত ফেজ আর নিউট্রাল হিসেবে কাজ করে। দুইটা তার কখনো একসাথে রাখা যাবে না, তাহলে এটা মানে চলবে না। তামার যে অনেকগুলো তার, সেটা আমরা এই যে এখন যেটা যেখানে টাইট করে নিচ্ছি সেখানে কানেকশন হবে, এবং সিঙ্গেল যে তারটা সেটা উপরের মধ্যে এই যে এটার মধ্যে কানেকশন হবে, তাহলেই ডিশ সকেট কানেকশন হয়ে যাবে।
তারগুলো এরকম সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর এগুলোর মধ্যে তার একটু বেশি রাখার প্রয়োজন হয়, কেননা ডিশের সকেট অনেক সময়, ডিশের সকেট নয় শুধু, সব কিছুই মোটামুটি চেঞ্জ করতে হয়। দেখা গেছে যে একটা জিনিস তো আর লং টাইম টিকে থাকে না, অনেক সময় এগুলো চেঞ্জ করতে হয়, নষ্ট হয়ে যায়। তো এই কারণে তারগুলো একটু বাড়তি রাখলে পরবর্তীতে চেঞ্জ করতে সুবিধা হয়। তো সবগুলো বোর্ড আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর উপরের যে কাভারটা, সেই কাভারটা লাগিয়ে লেবেল করে নেব, তাহলে আমাদের পুরো 3 গ্যাং বোর্ডটা ফিটিং হয়ে যাবে। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের আউটলুক বা ফাইনাল লুক। এরপর আমরা বারান্দার এখানে একটি 2 গ্যাং সুইচ রয়েছে এবং একটি 1 গ্যাং সুইচ, এবং একটি মাল্টি সকেট রয়েছে, এটা কানেকশন করব। এখানে টোটাল 4টা তার আছে, একটা ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং, এবং বারান্দা থেকে, বারান্দার যে লাইট বা হোল্ডার, সেই হোল্ডার থেকে একটা লাল তার আসছে। আমরা ডান পাশে সুইচ দেব, এই কারণে লাল চিকন তারটা আমরা ওইদিকে নিয়ে গেলাম, বা হোল্ডার লাইটের তারটা আমরা ওইদিকে নিয়ে গেলাম। আর পাওয়ারের জন্য আমরা এই বোর্ডটা ইউজ করব। এই জন্য সবগুলো তারের মাথা আমরা একটু করে সিলে ভাঁজ করে নেব। আর এর আগে যেহেতু এখানে আর কোনো কারেন্ট নাই, তো এই কারণে আমরা এই পাওয়ারের যে তার, সেই তার থেকে একটি কারেন্টের তার বের করে নেব। এই পাশে যে লাইটটা, বারান্দার লাইটটা, সেই লাইটের ফেজের জন্য। এরপর মেন যে ফেজ, এই ফেজের সাথে এখানে জোড়া দিয়ে দেবো, তাহলে এইদিকে বোর্ডের মধ্যে কারেন্ট চলে যাবে। জোড়া হয়ে গেছে, এখন আমরা এখানে টেপিং করে নিচ্ছি। এখন সবগুলো তারের মাথায় একটু করে ছিলে ভাঁজ করে দেব। যেগুলো মোটা তার সেগুলো ছিলে ভাঁজ করার প্রয়োজন নাই, কিন্তু যেগুলো চিকন তার সেগুলো ছিলে অবশ্যই ভাঁজ করে দিতে হবে। যেমন এই যে আর্থিংয়ের তারটা একটু চিকন, এই কারণে ছিলে ভাঁজ করে দিলাম। এটা ভাঁজ করে দিলে কানেকশন একটু টাইট হয়, শক্ত হয়, লুজ কানেকশন হয় না। এরপর লাইটের যে তার, ফেস এবং হোল্ডার তারটা, সেটা আমরা সিলে এরকম ভাঁজ করে নিলাম। এখানে একটি 1 গ্যাং সুইচ হবে এবং একটি পাওয়ার হবে। তারের মাথাগুলো ছেলা হয়ে গেছে, এখন আমরা এখানে একটি 1 গ্যাং সুইচ এবং একটি মাল্টি সকেট কানেকশন করব। দেখতে পাচ্ছেন আমার হাতে 2টি সুইচ সকেট রয়েছে, একটি 1 গ্যাং সুইচ এবং একটি মাল্টি সকেট, যেটা হচ্ছে মাল্টি সকেট বা 5 পিন সকেট। প্রথমে আমরা 1 গ্যাং সুইচটি কানেকশন করব। তো 1 গ্যাং সুইচ কানেকশন করার জন্য নর্মালি 2টি টার্মিনাল দেওয়া থাকে। এটা যেহেতু 1 গ্যাং 1 ওয়ে, তো 2টি টার্মিনালের মধ্যে নিচের যে টার্মিনালটা, সেই নিচের টার্মিনালের মধ্যে আমরা কারেন্টের যে তারটা সেটা দিয়ে দেবো। অর্থাৎ মেন যে মোটা তার থেকে কারেন্ট বের করেছি, সেই কারেন্টের তারটা নিচের টার্মিনালে সংযুক্ত করে দেব, এবং উপরের যে টার্মিনাল, সেইটার মধ্যে আমরা লাইট থেকে আগত যেই তারটা, ফেজ তারটা, সেইটা কানেকশন করে দেব। এবং লাইট থেকে আগত যে নিউট্রালটা, সেটা তো আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি যে নিউট্রালের সাথে কীভাবে সংযুক্ত করেছি। যারা তার টানার ভিডিওটা দেখেন নাই, তারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এরপর এখানে যে মাল্টি সকেটটা, সেই মাল্টি সকেটটা কানেকশন করব। মাল্টি সকেটগুলো নর্মালি আমরা আগের যেভাবে দেখিয়েছি সেভাবে কানেকশন করতে হয়। এলের মধ্যে লাল তারটা, এনের মধ্যে কালো তারটা, এবং আর্থিংয়ের মধ্যে আর্থিংয়ের তারটা। তো আমাদের সবগুলো বোর্ড লাগানো হয়ে গেছে, 1 গ্যাং সুইচটা এবং মাল্টি সকেটটা লাগানো হয়ে গেছে। এখন আমরা লেভেল দিয়ে চেক করে নিচ্ছি সোজা বাঁকা আছে কিনা। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফাইনাল লুক। আমাদের এই বারান্দার এই যে লাইটটা, এটার সুইচ এখানে দিয়েছে। এরপর রুমের যে সুইচ বোর্ড রয়েছে এবং গিজারের সুইচ বোর্ড রয়েছে বাথরুমের এখানে, এগুলো ফিটিং করব। প্রথমে আমরা বাথরুমের এখানে যে গিজারের সুইচ এবং বাথরুমের লাইটের সুইচ, এই বোর্ডটা কানেকশন করব। এই যে ভিতরে যে বাথরুমের লাইটটা, সেটা হচ্ছে এই লাইটের তারটা। এই যে বাথরুমের যে হোল্ডারটা, সেই হোল্ডারের জন্য এখানে একটা সুইচ হবে, 1 গ্যাং সুইচ, এবং এগুলো হচ্ছে গিজারের তার। এই দুটো হচ্ছে গিজারের আউটলাইন। আমরা গিজারের সুইচটা বাঁ পাশে দিয়ে থাকি সাধারণত। প্রথমে যেহেতু আমাদের লাইটটা প্রয়োজন, এই কারণে আমরা লাইটের সুইচটা সামনের দিকে দেবো। অর্থাৎ প্রথমেই লাইটের সুইচ দেবো, এরপর দেবো গিজারের সুইচটা। তো গিজারের আউটলাইনের যে তার দুইটা, এই তার দুইটা আমরা এরকম সিলে ভাঁজ করে দেব। আর যদি গিজারের যে সুইচ থাকে, সেই সুইচের মধ্যে যদি যথেষ্ট স্পেস না থাকে, তাহলে ভাঁজ করে দেওয়ার প্রয়োজন নেই। এই যে এটা হচ্ছে 20 এম্পিয়ার সুইচ, এটাকে গিজারের সুইচ বলে, বা অনেকে এটা মোটরের সুইচ বলে। মূলত এটার নাম হচ্ছে 20 এম্পিয়ার ডিপি সুইচ। এখানে 4টা টার্মিনাল দেখতে পাচ্ছেন, এল, এন এবং আর্থিংয়ের জন্য একটা, এই টোটাল 5টি। এল টার্মিনালের মধ্যে
এল যে আউট টার্মিনাল সেটার মধ্যে আমরা এই লাল তারটা কানেকশন করব এবং এন আউটের মধ্যে আমরা কালো তারটা কানেকশন করব, কারণ এগুলো হচ্ছে আউটলাইন। মেইন লাইন কিন্তু এই যে এখানে এখনও 4টা তার রয়েছে, এগুলো হচ্ছে মেইন লাইন, এই দুইটা হচ্ছে আউটলাইন। এন আউটের মধ্যে আমরা কালো তারটা দিলাম, এল আউটের মধ্যে আমরা লাল তারটা দিলাম। এখানে যে বাথরুমের যে লাইটের থেকে যে একটা ফেস তার এখানে নিয়ে আসছি, সেই ফেস তারটা সিলে এরকম ভাঁজ করে নিচ্ছি। এখান থেকে আইপিএসের যে তারটা সেটাও এরকম সিলে নেব, কারণ বাথরুমের লাইটগুলো নর্মালি আইপিএস ইউজ হয়, তো আমরা এখানে আইপিএসে কানেকশন করবো। এগুলো হচ্ছে ভাড়া বাসা ফ্ল্যাট সিস্টেম, এক একটা ইউনিটের মধ্যে 2টা করে বেড থাকে, একটা করে ড্রয়িং রুম। এটা হচ্ছে 1 গ্যাং সুইচ। বারান্দার মধ্যে আমরা 1 গ্যাং সুইচটা যেভাবে কানেকশন করেছি এখানেও সেমভাবে কানেকশন করে নেব। 1 গ্যাং সুইচের মধ্যে নর্মালি 2টা টার্মিনাল থাকে, আগে বলেছি। তো নিচের টার্মিনালের মধ্যে আমরা আইপিএসের তারটা দেবো। এটা যেহেতু আইপিএসের বাথরুমের লাইটটা ইউজ হবে, এই কারণে আইপিএসের তারটা নিচের টার্মিনাল দেবো, এবং বাথরুমের যে লাইটের তার ফেস তারটা সেটা দেবো ওপরের টার্মিনালে। এবং এগুলো অবশ্যই শক্তভাবে টাইট দিতে হবে, মানে লুজ রাখা যাবে না কোনোভাবে। কারেন্টের মেইন সূত্র হচ্ছে লুজ কানেকশন। লুজ কানেকশন যেখানে থাকবে কারেন্টের সেখানে সমস্যা হবে মাস্ট। সুতরাং আপনারা যে কোনো বৈদ্যুতিক যে কোনো কাজ করলে অবশ্যই একটু সতর্কভাবে করবেন এবং শক্তভাবে কানেকশন করার চেষ্টা করবেন। তো এই 3টা হচ্ছে মেইন লাইন, ফেস, নিউট্রাল এবং আর্থিং। আর্থিংটাও সরাসরি আমাদের জয়েন্ট বক্স থেকে চলে এসেছে। এই 3টাও আমরা ডিপি সুইচের যে বোর্ড, গিজারের যে সুইচের বোর্ড, সেই সুইচের বোর্ডের মধ্যে নিয়ে যাচ্ছি। ডিপি সুইচের মধ্যে দেখেছেন পূর্বে 2টি তার কানেকশন করেছি, এই 2টি হচ্ছে আউট। এখন যেগুলো কানেকশন করবো এগুলো হচ্ছে ইন। এর আগে আর্থিংয়ের যে তারটা, সেই তারটা আমরা আর্থিংয়ের যে সিম্বল দেওয়া থাকে বা লোগো দেওয়া থাকে সেখানে কানেকশন করে নিচ্ছি। এরপর ফেজ এবং নিউট্রাল মেইন 2টা তার, সেই 2টা কানেকশন করব। এন আউটের মধ্যে কালো, এন ইনের মধ্যে কালো তারটা এবং এল ইনের মধ্যে লাল তারটা দিয়ে দিলে আমাদের গিজারের সুইচটি কানেকশন হয়ে যাবে। এই একটি গিজার থেকে, অর্থাৎ এখানে পাশাপাশি 2টি ওয়াশরুম রয়েছে বা টয়লেট রয়েছে, গিজার হবে একটা কিন্তু কন্ট্রোল 2 জায়গা থেকে হবে। এই যে এটা হচ্ছে ইন লাইন, এল ইন, এন ইন এবং এল আউট, এন আউট। এখানে যে ডিপি সুইচটা বা গিজারের সুইচটা কানেকশন করেছি, এই একটা ডিপি সুইচ এদিকে একটা হবে এবং ড্রয়িং রুমে আরেকটা ডিপি সুইচ রয়েছে বা বাথরুম রয়েছে, সেখানে আরেকটা ডিপি সুইচ হবে। আর গিজার হবে একটা। যদি একটা গিজার কেউ ইউজ করতে চায় সেক্ষেত্রে ফলসাদের উপরে একটা গিজার মানে ফিটিং করে চাইলে 2 জায়গা থেকে কন্ট্রোল করতে পারবে। চাইলে এই বাথরুম থেকে গিজারটা অন করতে পারবে, অফ করতে পারবে, এবং চাইলে ড্রয়িং রুম থেকেও অন করতে পারবে, অফ করতে পারবে। যেহেতু এগুলো ফ্ল্যাট সিস্টেম, তো এগুলোর মধ্যে 2টা পরিবার কখনো আসবে না, আর গিজার কখনো 2টা কিনবে না, একটা গিজার দিয়ে তারা ব্যবহার করতে পারবে। আমরা সেরকমভাবে কানেকশন করেছি। তো এই বোর্ডটা কানেকশন হয়ে গেছে। এখন আমরা রুমের যে সুইচ বোর্ডটা সেটা কানেকশন করব। রুমের সুইচ বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন নর্মালি 3 গ্যাং বোর্ড রয়েছে। এখানে একটা সুইচ হবে, একটা রেগুলেটর হবে এবং একটা সকেট হবে। ওইদিকে আমরা সুইচ বোর্ডটা যেভাবে কানেকশন করেছি এখানেও সেমভাবে সুইচ বোর্ডটা কানেকশন করব। লাইটের 2টা তার ডান পাশে নিয়ে যাব, ফ্যানের তারটা মাঝখানে রাখবো এবং পাওয়ারের তারটা আমরা শেষের যে বোর্ড সেটার মধ্যে নিয়ে যাব। পাওয়ারের তারটা আমরা সেমভাবে লাগিয়ে নিয়েছি, ফেজের মধ্যে ফেজ, নিউট্রালে নিউট্রাল, আর্থিং আর্থিং। এবং রেগুলেটরের যে তারটা, রেগুলেটর তারটার সাথে আমরা ফ্যানের যে তার সেটা কানেকশন করেছি এবং আইপিএসের তারটা দিয়েছি সুইচের মধ্যে। আর এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন 2 গ্যাং সুইচ, নিচের যে 2টা টার্মিনাল, এই 2টা টার্মিনালের মধ্যে ফেজ তারটা আইপিএসের একটা ফেজ দিয়েছি এবং কারেন্টের একটা ফেজ দিয়েছি, এবং উপরের টার্মিনালের মধ্যে লাইটের 2টা তার দিয়েছি। সেমভাবে আগের যে সুইচ বোর্ডটা সেখানে যেভাবে কানেকশন করেছি এখানেও সেমভাবে কানেকশন করেছি। তো এটা আর লংভাবে দেখালাম না, এটা একটু টেনে দিচ্ছি বা স্পিড বাড়িয়ে দিচ্ছি যেহেতু একইভাবে কানেকশন। তো এই হচ্ছে এই বোর্ডের আউটলুক। এবং এই রুমে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি সবগুলো কানেকশন করে নিয়েছি বা ফিটিং করে নিয়েছি। এই রুমের কাজ কমপ্লিট। এখন এসির বোর্ডটা রয়েছে, একটু পরে এসির বোর্ডটা কানেকশন করব। এখানে যে এসির বোর্ডের মধ্যে 3টা তার দেখতে পাচ্ছেন, একটা লাল, একটা কালো এবং একটা সবুজ।
লালটা হচ্ছে ফেজ তার, কালোটা হচ্ছে নিউট্রাল এবং সবুজটা হচ্ছে আর্থিংয়ের তার। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 15 এম্পিয়ার এসির সকেট বা 15 এম্পিয়ার 3 পিন রাউন্ড সকেট। এটাকে এসি সকেটও বলে, আবার 3 পিন রাউন্ড সকেটও বলে। এটা মূলত 15 এম্পিয়ার। তো এটার মধ্যে নর্মালি 6 পিন সকেটের মধ্যে 3টি টার্মিনাল রয়েছে, একটি এল, একটি এন, একটি গ্রাউন্ডিং বা আর্থিং। আমরা এন টার্মিনালের মধ্যে কালো তারটা দিলাম এবং গ্রাউন্ডিং বা আর্থিংয়ের যে টার্মিনাল সেটার মধ্যে সবুজ তারটা দিলাম বা আর্থিংয়ের তারটা দিলাম। এবং এগুলো অবশ্যই শক্তভাবে কানেকশন করে দিতে হবে, মানে টাইট দিতে হবে, লুজ রাখা যাবে না। এবং এল যে টার্মিনাল, সেই এল টার্মিনালের মধ্যে আমরা ফেজ তারটি বা লাল তারটি দেবো। তাহলে আমাদের এই এসির যে সকেট, এই সকেটে কানেকশন সম্পন্ন হয়ে যাবে। এরপর জাস্ট কেসিং খুলে স্ক্রু দুইটা লাগিয়ে দিয়ে বোর্ডটা ফিটিং করে দিলেই হয়ে যাবে। তো এখন বোর্ডটা ফিটিং করে ফেলবো। যখন স্ক্রুগুলো আমরা এখানে বোর্ডের মধ্যে ফিটিং করব, অবশ্যই সতর্কভাবে ফিটিং করতে হবে যেন স্ক্রু গিয়ে তারের মধ্যে সংযুক্ত না হয়, তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো হয়ে গেছে আমাদের এসির বোর্ডটা ফিটিং, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ফাইনাল লুক। এই ইউনিটটার মধ্যে টোটাল 2টা বেড রয়েছে এবং একটা ড্রয়িং রুম রয়েছে। বেড 2টার কাজ হয়ে গেছে, এখন আমরা ড্রয়িং রুমের কাজ করব। এদিকে এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমে এই যে এখানে গিজারের সুইচ রয়েছে, এখানে একটি মাল্টি সকেট রয়েছে। মাল্টি সকেটটা আমরা সেমভাবে কানেকশন করেছি, এল এর মধ্যে ফেজ, এন এর মধ্যে নিউট্রাল এবং আর্থিংয়ের মধ্যে আর্থিংয়েরটা। এগুলো আলাদাভাবে দেখানোর প্রয়োজন নাই। এইখানে হবে গিজারের সুইচটা। এখন আমরা এই গিজারের আরেকটা সুইচ বা ডিপি সুইচটা কানেকশন করব এবং এখানে বাথরুমের লাইট প্লাস বেসিংয়ের যে একটা লাইট আছে সেইটারও সুইচ এখানে হবে। এই দুটো হচ্ছে আউটলাইন, এই যে এটা ফেজ আর নিউট্রাল, এই দুইটা হচ্ছে আউট। আমরা তার মাথাগুলো ছিলে নিলাম। এগুলো হচ্ছে মেন লাইন, একটা আর্থিং, একটা ফেজ, একটা নিউট্রাল। এই তারগুলো আমরা এরকম ছিলে নেব এবং আর্থিংয়ের তারটা যেহেতু একটু চিকন, এই কারণে এটা আমরা একটু ভাঁজ করে দিলাম সিলে। এবং এইদিকে দেখতে পাচ্ছেন লাল তার রয়েছে 2টা এবং হলুদ তার একটা। লাল তার 2টার মধ্যে একটা হচ্ছে বেসিংয়ের লাইটের লাল তার এবং আরেকটা হচ্ছে বাথরুমের লাইটের লাল তার। আর আইপিএসের তার রয়েছে এখানে। একটা লাইট বাথরুমের ভিতরে যে লাইটটা, সেই লাইটটা আইপিএস ইউজ হবে এবং বেসিংয়ের যে লাইটটা, সেই লাইটটা কারেন্ট ইউজ হবে। তো এখানে যেহেতু কারেন্টের তারটা বের করা নাই, আমরা একটা কারেন্টের তার থেকে গিজারের যে সুইচটা, সেই গিজারের সুইচ থেকে একটা কারেন্টের তার বের করে নেব। গিজারের সুইচের যে মেইন কারেন্ট সেটা থেকে। এখানে অলরেডি টেপিং করা আছে, আমরা স্কিপ করে দিচ্ছি। তো এটা জোড়া দেওয়া হয়ে গেছে, এখন টেপিং করে নিচ্ছি। এখানেও কারেন্টটা চলে আসছে। এরপরে তারের মাথাটা ছিলে একটু ভাঁজ করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি 2 গ্যাং সুইচ নিয়েছি, 2 গ্যাং 1 ওয়ে সুইচ। 2 গ্যাং সুইচের মধ্যে নর্মালি 4টি টার্মিনাল থাকে। 4টি টার্মিনালের মধ্যে নিচে 2টি, উপরে 2টি। নিচের যে 2টা টার্মিনাল, এই 2টার মধ্যে আমরা কারেন্ট কানেকশন করব এবং আইপিএস কানেকশন করব। উপরের 2টি টার্মিনালের মধ্যে আমরা বাথরুমের এবং বেসিংয়ের লাইটের ফেজ তারগুলো কানেকশন করব। ডান পাশে যে সুইচটা, সেটার মধ্যে আমরা আইপিএসের তার কানেকশন করব, কারণ ডান পাশেরটা আমরা বাথরুমে দেবো এবং বাম পাশের সুইচের মধ্যে আমরা কারেন্ট কানেকশন করব এবং এটার মধ্যে বেসিংয়ের সুইচ দেবো। এটা হচ্ছে ডান পাশের সুইচ, এর মধ্যে আইপিএসের তারটা কানেকশন করলাম এবং বাথরুমের যে ফেজ তারটা সেটা আমরা দেখে চেক করে বাথরুমের ফেজ তারটা আমরা ডান পাশের সুইচ অর্থাৎ আইপিএসের যে সুইচ সেটার সাথে আমরা কানেকশন করব এবং বাম পাশের যেটা অর্থাৎ বেসিংয়েরটা, সেটার মধ্যে আমরা কারেন্ট দিয়েছি এবং বেসিংয়ের উপর থেকে যে লাল তারটা এসেছে সেই লাল তারটা আমরা এখানে কানেকশন করব। তাহলে আমাদের 2 গ্যাং সুইচটা কানেকশন হয়ে যাবে। তো এরপরে এখানে গিজারের সুইচ বা ডিপি সুইচটা কানেকশন করব। এটা হচ্ছে 20 এম্পিয়ার ডিপি সুইচ বা ডাবল পোল সুইচ। এই ডিপি সুইচের মধ্যে 5টা টার্মিনাল রয়েছে, 2টা ইন, 2টা আউট এবং একটা আর্থিংয়ের। আমরা সবগুলো স্ক্রুর আগে লুজ দিয়ে নিচ্ছি এবং আউটের যে তারগুলো সেগুলো আউটলাইনে লাগিয়ে নিচ্ছি। এল আউটের মধ্যে লাল তারটা এবং এন আউটের মধ্যে কালো তারটা, এগুলো দিয়ে শক্তভাবে টাইট করে নিচ্ছি। এবং আরও 3টা তার রয়েছে উপরে দেখতে পাচ্ছেন। এই 3টা তার হচ্ছে মেন তার। এল ইনের মধ্যে লাল তারটা দেবো, এন ইনের মধ্যে কালো তারটা দেবো। আর্থিংয়ের মধ্যে যে আর্থিংয়ের তারটা দেখতে পাচ্ছেন সবুজ তারটা, সেটা দেবো। এটাকে এগুলো লুজ করে নিচ্ছি।
এন ইনের মধ্যে কালো তারটা দিলাম এবং শক্তভাবে টাইট করে দিচ্ছি, এবং এল ইনের মধ্যে লাল তারটা দিচ্ছি এবং এটাও শক্তভাবে টাইট করে দিচ্ছি। এখানে যে আর্থিংয়ের যে আরেকটা টার্মিনাল রয়েছে সেটার মধ্যে সবুজ তারটা বা আর্থিংয়ের তারটা দিয়ে এটাও শক্তভাবে টাইট করে নেব। তো আমাদের গিজারের সুইচটি কানেকশন হয়ে গেছে। এটার যে ওয়ারিং, অর্থাৎ এই একটা গিজার কিভাবে দুই জায়গা থেকে ইউজ করা যাবে সেই ওয়ারিংয়ের ভিডিও, অর্থাৎ তার টানার যে ভিডিওটা আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই তার টানার ভিডিওটা দেখলে অবশ্যই এটা বুঝে যাবেন কীভাবে কানেকশন করেছি। এইদিকে আমরা যখন গিজারের সুইচটা অন করব তখন ওইদিকে গিজারটা অন হবে, এবং যখন অফ করব তখন অফ হয়ে যাবে। এই সুইচগুলো আমরা আগে লাগাবো না, পুটিং হয়ে গেলে টাইলসে যখন পুটিং হয়ে যাবে তখন লাগাবো। এখানে কিচেন রুমে অ্যাডজাস্টমেন্ট রয়েছে এবং সিলিংয়ের মধ্যে লাইট রয়েছে, ওয়ালে একটা লাইট আছে। কিচেনের যে সুইচ বোর্ডটা সেটা আমরা এখন কানেকশন করব, এবং কিচেনের ভিতরে একটা পাওয়ার দিয়েছি এখানে, যেন ইলেকট্রিক যে কোনো ধরনের ডিভাইস ইউজ করতে পারে, যেমন হিটার, ইলেকট্রিক চুলা, রাইস কুকার, অর্থাৎ কারেন্টে যে জিনিসগুলো ইউজ হয়, ব্লেন্ডার রয়েছে, তো এই জিনিসগুলো যেন ইউজ করতে পারে এই কারণে কিচেনের ভিতরে আমরা একটা পাওয়ার দিয়েছি। এবং কিচেনের বাইরে সুইচ বোর্ডটা দিয়েছি। মেন যে ফেস তার পাওয়ারের মধ্যে চলে গেছে, সেই ফেস তার থেকে এখানে একটা ফেস তার বের করে নেব। দেখতে পাচ্ছেন জোড়া দিয়ে দিছি, এখন জাস্ট এখানে টেপিং করে দিলেই হবে। টেপিং করা হয়ে গেছে। এখানে যে লাল তারটা সেটা আমরা টেনে ভিতরের মধ্যে দিয়ে দিলাম, পাইপের ভিতরে। তারের মাথাটা ছিলে একটু ভাঁজ করে দিলাম। তো তারের মাথাটা ছিলে ভাঁজ করা হয়ে গেছে। এখন এখানে যে নিউট্রালের তারটা, সেই নিউট্রালের তারটা আমরা মেন যে নিউট্রাল সেই নিউট্রালের সাথে কানেকশন করে দেবো। মেন নিউট্রালটা ওইদিকে কিচেনের ভিতরে যে পাওয়ারটা দিয়েছি সেখানে মেন নিউট্রাল রয়েছে, ওইটা থেকে টেনে একটু বের করে নিয়ে জোড়া দিয়ে আমরা তারটা ভিতরে ঢুকে দেবো। এরপর প্রত্যেকটা তারের মাথা ছিলে নেব, এবং যেটা ভাঁজ করার প্রয়োজন চিকন যেগুলো সেগুলো ভাঁজ করে দেবো। আইপিএসের তারটা ভাঁজ করলাম না, কারণ এটা দিয়ে দুইটা লাইট ইউজ হবে। বাচ্চা কিচেন রুমে দুইটা লাইট রয়েছে, সেই দুইটা লাইটে আইপিএস ইউজ হবে, এবং একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেটা কারেন্ট ইউজ হবে। তো দেখতে পাচ্ছেন একটি 3 গ্যাং সুইচ নিয়েছি, এখানে দুইটা লাইট এবং একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলো সুইচের মাধ্যমে কন্ট্রোল হবে। 3 গ্যাং সুইচের মধ্যে 6টা টার্মিনাল থাকে, তো আমরা 6টা টার্মিনালে লুজ দিয়ে নেব স্ক্রুগুলো। উপরের যে টার্মিনালটা সেটার মধ্যে আমরা কারেন্টের তারটা দিয়ে নিচ্ছি। এটা দিয়ে উপরের সুইচটা দিয়ে মূলত ফ্যানটা কানেকশন হবে, কিচেন রুমের ভিতরে যে ফ্যান সেই ফ্যানটা কানেকশন হবে। এই যে এই তারটা হচ্ছে ফ্যানের তার, এই যে এটা হচ্ছে ফ্যানের তার, এটা আমরা মার্ক করে রেখেছিলাম, এখানে 3টা দাগ দেওয়া আছে। ফ্যানের তারটা আমরা উপরের সুইচের মধ্যে কানেকশন করে দিলাম। এরপর লাইটের যে দুইটা তার সেই দুইটা তার নিচের যে দুইটা সুইচ, নিচের সুইচের উপরের টার্মিনালে কানেকশন করে দিচ্ছি। এখানে একটা কানেকশন করলাম, আরেকটা সুইচের মধ্যে আরেকটা কানেকশন করব, এবং নিচে যে টার্মিনালগুলো রয়েছে এই টার্মিনালের মধ্যে আইপিএসের তারটা কানেকশন করব, এবং পাশে যে আরেকটা টার্মিনাল রয়েছে আরেকটা সুইচের মধ্যে সেটার মধ্যে আমরা এখান থেকে একটা শর্ট তার দিয়ে দেবো। তাহলে দুইটা সুইচের মধ্যে আইপিএসের কারেন্ট চলে যাবে, আইপিএসের লাইন চলে যাবে। একটি শর্ট তার বানিয়ে এক পাশ আমরা ভাঁজ করে দিলাম, আরেক পাশে যেহেতু দুইটা তার একসাথে ঢুকবে তো এখানে ভাঁজ করার প্রয়োজন নেই। যে প্রান্ত আমরা ভাঁজ করেছি সেই প্রান্ত সিঙ্গেল দিকে দেবো, অর্থাৎ যেদিকে শুধু সুইচটা রয়েছে। আর এদিকে যেহেতু দুইটা তার হয়ে গেছে এই কারণে এদিকে ভাঁজ করে দিলাম না, তাহলে স্ক্রুর ভিতরে ইন হবে না। এদিকে যেহেতু একটা তার এই কারণে এদিকে ভাঁজ করে দিলাম এবং শক্তভাবে টাইট করে দিচ্ছি। তো আমাদের সুইচটা কানেকশন হয়ে গেছে, এখন জাস্ট কভারটা খুলে স্ক্রু দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু এখন এগুলো বোর্ডে ফিটিং করব না, ওয়ালের সাথে ফিটিং করব না, কারণ এখানে এখনও পুটিং হয়নি। পুটিং হয়ে গেলে এগুলো লাগিয়ে দেবো। পুটিংয়ের আগে যদি এগুলো লাগিয়ে দিই তাহলে টাইলস ধোয়ার সময় ভিতরে পানি যাবে এবং সুইচটা নষ্ট হয়ে যাবে। এরপরে এখানে যে আইপিএসের জন্য ওয়াশিং মেশিনের জন্য আমরা পাওয়ার দিয়েছিলাম, আইপিএস, ওয়াশিং মেশিন এবং ফ্রিজ, এই পাওয়ারগুলো কানেকশন করব। এখানে একটা সার্কিট নিয়ে আসছি, সার্কিট বলতে সবগুলো পাওয়ারের তারকে সার্কিট বলে। তো এই সার্কিটটা থেকে আমরা টোটাল 3টা পাওয়ার এখানে বের করে নেব, এবং একটা হলুদ যে তারটা সেই তারের জন্য আমরা একটা বোর্ড রাখবো। ডান পাশের যে বোর্ডটা সেটার মধ্যে আমরা এই হলুদ তারটা নিয়ে যাব। এটা দিয়ে আইপিএসের যে কাজটা সেটা হবে। এখানে একটা ফলস কভার দেব, ফলস কভার দিয়ে ছিদ্র করে তারটা বের করে নেব, এবং বাকি যে 3টা এই 3টার মধ্যে 3টা পাওয়ার হবে। এর আগে এই
সবগুলো তার থেকে আমরা এগুলো টুইস্ট করে নেব, অর্থাৎ আর্থিংয়ের থেকে 2টা বের করে নেব, নিউট্রাল থেকে 2টা বের করে নেব এবং ফেজ যে তার সেটা থেকে 2টা তার বের করে নেব। তাহলে টোটাল আমাদের 3টি পাওয়ার পয়েন্ট হয়ে যাবে। এই কারণে যে তারটা একটু ভাঁজ করে নিলাম যেন 2টা পাওয়ার অনায়াসে কানেকশন করা যায়। প্রথমে আর্থিংয়ের তারটা কানেকশন করে নিচ্ছি। আর্থিংয়ের এই মেইন তারের সাথে আরও 2টা তার দিচ্ছি, 3টা যেহেতু পাওয়ার হবে এই কারণে আরও সাথে 2টা অ্যাড করে দিলাম এবং এগুলো সুন্দরভাবে জোড়া দিয়ে টেপিং করে দেব। জোড়া দেওয়া হয়ে গেছে, এখন টেপিং করে নিচ্ছি। এরকমভাবে ফেজ এবং নিউট্রাল উভয়ই আমরা কানেকশন করে দেব। ভিউয়ার্স, আমার এই চ্যানেলে ইলেকট্রিক হাউস ওয়ারিং সম্পর্কিত সকল ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো আপনারা দেখতে পারবেন। তো আমাদের তারগুলো কানেকশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মেইন যে তারটা সেটা একদম আমরা কর্নারের যে বোর্ডটা, শেষের বোর্ডটা, সেটার মধ্যে নিয়ে গেলাম, কারণ ওই তারটা একটু বড়, এই কারণে ওইটা ওই দিকে নিয়ে গেছি। এবং এখানে যে তারগুলো রয়েছে এগুলোর মাঝখান থেকে জাস্ট 2 ভাগ করে দেবো, কেটে দেবো। এখানে কেটে দিলেই 3টা পাওয়ারের তার হয়ে যাবে এবং এই তারগুলো আমরা এদিকের বোর্ডে নিয়ে যাব। তো হয়ে গেল আমাদের 3টা পাওয়ারের জন্য তার। এরপর সবগুলো তারের মাথায় এরকম সিলে নেব এবং আর্থিংয়ের তারগুলো সিলে ভাঁজ করে দেব। আর পূর্বে যেভাবে আমরা সকেটগুলো কানেকশন করেছি সেমভাবে এগুলো কানেকশন করব। এল টার্মিনালের মধ্যে লাল তার, এন টার্মিনালের মধ্যে কালো তার এবং আর্থিংয়ের মধ্যে সবুজ তার, তিনটাই আমরা সেমভাবে কানেকশন করব। এখানে যেহেতু 3টা পাওয়ার রয়েছে 3টাই আমরা সেমভাবে কানেকশন করে নিচ্ছি। তো হয়ে গেছে আমাদের সকেটগুলো ফিটিং করা। এখন উপরে কাভারগুলো লাগিয়ে দিচ্ছি এবং লেভেল করে চেক করে দেখছি যে ঠিকঠাক আছে কিনা। তো সবগুলো ঠিকঠাক রয়েছে। এখন এখানে যে আইপিএসের তারটা রয়েছে এটা দিয়ে আমরা এখানে একটা ফলস কাভার লাগিয়ে দেবো এবং ছিদ্র করে এই তারটা বের করে দেবো। এটা ছিদ্র করার জন্য আমরা এখানে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিচ্ছি এবং এখানে নর্মাল বিট রয়েছে, কাট বিট বলে এটাকে। এই কাট বিট দিয়ে, মেটালের কাট বিট, এই কাট বিট দিয়ে একটা ছিদ্র করে নিলাম এবং এদিক দিয়ে এই তারটা বের করে দেবো। এই যে এই ছিদ্র দিয়ে এই তারটা বের করে দিলাম। এই ফলস কাভারগুলো এগুলোর সাথে ম্যাচিং করেও পাওয়া যায়। তো এখানের যে মালিক পক্ষ তারা সেটা নিয়ে আসে নাই, এই কারণে অন্য একটি নর্মাল ফলস কাভার লাগাতে হচ্ছে। এরপর স্ক্রু দিয়ে জাস্ট এই ফলস কাভারটা লাগিয়ে দিলে হবে। এটার নাম হচ্ছে 3 এমকি ফলস কাভার। এখন এই হলুদ তারের মাথার মধ্যে একটা 3 পিন প্লাগ লাগাবো। এটা 13 এম্পিয়ার বা 6 এম্পিয়ার লোড অনুযায়ী আপনারা দিতে পারেন। এখানে যেহেতু লোড তেমন একটা নাই, তো এখানে আমরা একটি 6 এম্পিয়ার 3 পিন প্লাগ কানেকশন করব এবং এই তারটা যেন একটু সুন্দর দেখা যায় এই কারণে একটি পাইপ দিয়ে এরকম মুড়িয়ে দিচ্ছি। যদিও বা কারেন্টের তার এরকম মুড়ানো একদমই ঠিক না, এতে করে কারেন্ট বাধাপ্রাপ্ত হয়। তারপরে সৌন্দর্যের খাতিরে এটা করা লাগছে। এই যে এটা হচ্ছে একটা 3 পিন প্লাগ। 3 পিন প্লাগের মধ্যে 3টা টার্মিনাল থাকে। তো আমরা জাস্ট একটা টার্মিনাল ইউজ করব। এল যে টার্মিনালটা সেটা আমরা ইউজ করব। এই যে এই পাশে হচ্ছে এল টার্মিনাল, এটা আমরা ইউজ করব। আর এখানে যে 3 পিনটা সেটা 6 এম্পিয়ার। তো এখানে 3 পিন প্লাগের নিচ দিয়ে একটা রাউন্ড টার্মিনাল থাকে বা ছিদ্র থাকে, সেই ছিদ্রের দিক দিয়ে আমরা তারটা ভিতরে নিচ্ছি এবং এল যে টার্মিনাল, 3 পিন প্লাগের যে এল টার্মিনাল, সেই এল টার্মিনালের মধ্যে আমরা এই আইপিএসের তারটাই কানেকশন করব, তাহলেই হয়ে যাবে। আইপিএসের মধ্যে নিউট্রাল প্রয়োজন হয় না, কারণ পল্লী বিদ্যুতের নিউট্রাল সবসময় দেওয়াই থাকে, এই কারণে আইপিএসের নিউট্রাল আলাদা করে প্রয়োজন হয় না। তবে মিটার যদি আলাদা আলাদা হয়, যেমন কেউ যদি চায় যে আইপিএসে সে আলাদা একটি মিটার ইউজ করবে এবং কারেন্টের জন্য আলাদা একটি মিটার ইউজ করবে, তাহলে অবশ্যই আলাদা নিউট্রাল দিতে হবে। তাছাড়া বিল কম বেশি আসার সম্ভাবনা 99%। তো কানেকশন হয়ে গেছে। এখন এখানে উপরে যে কাভারটা, সে কাভারটা লাগিয়ে স্ক্রু লাগিয়ে দিলেই হবে। এখন যদি আইপিএস নাই, এখন আমরা এখানে যে কোনো একটা সকেটের মধ্যে যদি এই প্লাগটা লাগিয়ে দিই তাহলে এটা আইপিএসের পরিবর্তে কাজ করবে। এরপর যখন এটা কেউ একটা আইপিএস নিয়ে আসবে তখন এই প্লাগ থেকে খুলে, এই বোর্ড থেকে প্লাগটা খুলে আইপিএসের যে পিছনে এরকম 3 পিন একটা সকেট দেওয়া থাকে, সেই সকেটের মধ্যে এই প্লাগটা লাগিয়ে দিলেই আইপিএসটা রান করবে। আর আইপিএস চার্জ হওয়ার জন্য যে চার্জারটা দেওয়া থাকে, সেই চার্জারটা এখানে যে কোনো একটা বোর্ডের মধ্যে লাগিয়ে দিলেই হবে। এটা হচ্ছে এল টার্মিনাল ডান পাশে
আমরা সকেট কানেকশন করেছি ডান পাশে ফেজ তার। আর যে কোনো সকেটের ডান পাশের যে ঘাটগুলো থাকে এই ডান পাশের ঘাটগুলোর মধ্যে নর্মালি ফেজ তার থাকে এবং বাঁ পাশে থাকে নিউট্রাল তার। এই কারণে আমরা এল টার্মিনালের মধ্যে এটা দিয়ে দিলাম। তো প্লাগটিও লাগানো হয়ে গেছে। এটা যেহেতু নতুন এই কারণে একটু টাইট, কয়েকবার ইউজ করলে এটা লুজ হয়ে যাবে। তো হয়ে গেছে আমাদের আইপিএস এবং এখানে ওয়াশিং মেশিন, ফ্রিজের পাওয়ার সবগুলো কানেকশন হয়ে গেছে। এই দুইটা হচ্ছে আইপিএস এবং ওয়াশিং মেশিনের, এটা হচ্ছে ফ্রিজের। তিনটার জন্য আমরা তিনটা দিয়েছি। এখন যেটা যেখানে ইউজ করা যায় সেখানে ইউজ করবে, সমস্যা নেই। এখানে একটা বোর্ড রয়েছে এবং নিচে একটা রাউটারের জন্য বোর্ড রয়েছে। এখানে 6 গ্যাং বোর্ড আছে। প্রথমে একটা লাইটের জন্য, এটা হচ্ছে লাইটের, এটা রেগুলেটর এবং এখানে একটা 6 পিন, এখানে ডিশ, এখানে নেট এবং এদিকে একটা 6 পিন রয়েছে। আমরা ডিশের বোর্ডে নিয়ে যাচ্ছি। ডিশের যে কেবলটা সেটা ডিশের বোর্ডে নিয়ে গেলাম এবং নেটের জন্য রেখেছি। নিচে পুরো ভিডিওতে আমরা দেখিয়েছি তার টানার কীভাবে তার নিয়ে গেছি, আমরা তার কিভাবে এই ইউনিটটায় তার পরিয়েছিলাম পুরো ভিডিওতে দেখিয়েছি। তো নিচে যে তারটা নিয়েছিলাম সেই তার থেকে, আইপিএসের তার থেকে এখানে আইপিএসের তার বের করে নেব। এখানে যেহেতু একটি লাইট এবং একটি ফ্যান আইপিএস ইউজ হবে, এই কারণে দুইটা তার আমরা এখান থেকে সংযুক্ত করে দেব। এবং কলিং বেল যে রয়েছে বাহিরে, সেই কলিং বেলটাও আইপিএস ইউজ হবে। তো টোটালি তিনটা তার আমরা এখান থেকে লুপ করে নেব বা জয়েন্ট দিয়ে নেব। সবগুলো তারের মাথা ছিলে এরকম জোড়া দিয়ে নেব। তো আইপিএসের তারটা জোড়া দেওয়া হয়ে গেছে, এখন এখানে টেপিং করে নিলাম। এরপর এখানে যে তিনটা বোর্ডের জন্য আমরা নিয়ে তিনটা তার জোড়া দিছি, একটা সুইচের জন্য সেটা সুইচের বোর্ডের মধ্যে নিয়ে যাচ্ছি এবং রেগুলেটরের জন্য একটা, সেটা ওখানে রেখে দেবো। এবং বাইরে যে কলিং বেল রয়েছে সেই কলিং বেলের বোর্ডের মধ্যে একটা আইপিএসের তার যাবে। তো সেটা সেই মাপে কেটে সেই কলিং বেলের বোর্ডের মধ্যে নিয়ে যাব। এটা মূলত বেল পুশ, আর কলিং বেল উপরে দিতে হয়। বেল পুশের যে বোর্ড সেই বোর্ডের মধ্যে এই আইপিএসের তারটা নিয়ে যাব। তাহলে আইপিএসের কানেকশন কমপ্লিট। এরপর কারেন্ট বা ফেজ নিউট্রালগুলো কানেকশন করব। এর আগে এই তারের মাথাগুলো সিলে এরকম ভাঁজ করে নিচ্ছি। এবং এখানে যে এই যে এটা হচ্ছে মোটা তার, একটা ফেজ তার আমরা আগেই রেখেছিলাম, পূর্বের ভিডিওতে দেখেছেন। তো এই ফেজ তার থেকে এটা যেহেতু এখানে দুইটা পাওয়ার হবে, তো এই ফেজ তার থেকে আমরা আরও একটি ফেজ তার বের করে নেব, অর্থাৎ দুইটি পাওয়ার হবে। এবং একটি লাইট যেহেতু কারেন্টে ইউজ হবে, এজন্য আমরা আরও একটি চিকন কারেন্টের তার এটার সাথে অ্যাড করে দেব, 1.3 RM সেটা, এবং 3.0 RM একটা। দুইটা কারেন্টের তার আমরা সেটা এই মেইন যে কারেন্ট এটার সাথে জোড়া দিয়ে দিলাম। চিকন যেটা 1.3 সেটা আমরা লাইটের যে সুইচ সেই সুইচের মাপে কেটে দেব এবং পাওয়ারের জন্য যেটা দিয়েছি সেটা পাওয়ারের বোর্ডে নিয়ে কেটে দেব। মোটা তারটা আমরা পাওয়ারের বোর্ডে নিয়ে গেলাম এবং চিকন যে তারটা সেটা আমরা এদিকে যে সুইচের বোর্ড রয়েছে সেই সুইচের বোর্ডের মধ্যে নিয়ে যাচ্ছি। এখানে মূলত দুইটা লাইট আছে, একটা আইপিএস ইউজ হবে, একটা কারেন্ট ইউজ হবে। এই কারণে আমরা দুইটা লাইনই এই বোর্ডের মধ্যে নিয়ে আসলাম। এবং পাওয়ারগুলো যেহেতু নর্মালি আইপিএস ইউজ হয় না, পাওয়ারগুলো সবসময় কারেন্টই ইউজ হয়, এই কারণে পাওয়ারের মধ্যে আমরা কারেন্টগুলোই শুধু রাখতেছি, আইপিএসের কোনো কানেকশন দেব না। কিন্তু এখানে একটা পাওয়ার রয়েছে সেটার মধ্যে আমরা আইপিএসের লাইন দিব, সেটা হচ্ছে রাউটারের যে পাওয়ারটা রয়েছে রাউটার রান করার জন্য, সেটা আমরা আইপিএসে দেব। কারণ আমাদের এদিকে ম্যাক্সিমামই ফাইবারের লাইন করা এবং আইপিএসে চালানোর মতো অনেক লাইন রয়েছে। তো এই কারণে আমরা এগুলোর মধ্যে মোটামুটি আইপিএসের লাইন দিয়ে থাকি। আইএসপি আমাদের এদিকে অনেকগুলো, এই কারণে সবাই মোটামুটি চেষ্টা করে আইপিএস বা কারেন্ট চলে গেলেও যেন তাদের লাইন চলে। আমরা এই কারণে রাউটারও এখানে আইপিএসের লাইনটা দিয়ে দিচ্ছি বা পরবর্তীতে দেব। এরপর নিউট্রালের যে তারটা সেটাও সেমভাবে দুইটা করে নিলাম। দুইটা পাওয়ারের জন্য দুইটা নিউট্রাল নিয়ে নিচ্ছি। একটা নিচে একটা পাওয়ার রয়েছে সেটার জন্য একটা নিউট্রাল নিলাম এবং উপরে একটা পাওয়ার রয়েছে সেটার জন্য একটা নিউট্রাল।
দুইটার জন্য দুইটাই 3.0 RM। এই যে এই লাল তারটা হচ্ছে মেইন যে লাল তার সেইটা, ফেজ তারটা। এরপর এখানে আর্থিংয়ের তার রয়েছে। আর্থিংয়ের তারের জন্য আমরা সেমভাবে আর্থিংয়ের তার থেকে আরও দুইটা আর্থিংয়ের তার বের করে নেব। এই নিউট্রাল আর আর্থিং কিন্তু এক নয়, অনেকেই ভাবে যে নিউট্রাল বা আর্থিং একই। পল্লী বিদ্যুৎ থেকে মূলত আর্থিংয়ের তার আসে না, পল্লী বিদ্যুৎ থেকে যেটা আসে সেটা হচ্ছে নিউট্রাল। আর আর্থিং যেটা, এটা নর্মালি গ্রাউন্ডিং করে বা বোরিং করে 70 থেকে 80 ফিট বা 60-70 ফিট জায়গা ভেদে হয়তো কম বেশি হতে পারে, এরকম নিচ থেকে কপারের একটা কেবল নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে মূলত আর্থিং। আর এই আর্থিং দিয়ে আরও অন্যান্য কাজ করা যায়। এরপরে তারের মাথাগুলো এরকম সিলে নিচ্ছি, সিলে একটু করে ভাঁজ করে দিচ্ছি। আর্থিংয়ের তার থেকে আমরা দুইটার জন্য দুইটা নিয়ে নিছি এবং প্রত্যেকটা তারের মাথায় এরকম সিলে দিচ্ছি। তো আমাদের কানেকশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে সুইচ সকেট, রেগুলেটর, ডিশ সকেট, ডাটা সকেট এগুলো কানেকশন করব। প্রথমে আমার হাতে একটি সকেট দেখতে পাচ্ছেন, মাল্টি সকেট। এই মাল্টি সকেটগুলো পূর্বের মতো আমরা কানেকশন করে নেব। পূর্বে যেরকমভাবে কানেকশন করেছি এখানেও সেমভাবে কানেকশন করব। এখানে 3টা টার্মিনাল রয়েছে, এল, এন, আর্থিং। তো এলের মধ্যে আমরা লাইন বা এই যে লাল তারটা সেটা দেব, এবং এনের মধ্যে কালো তারটা, আর আর্থিংয়ের মধ্যে আর্থিংয়ের তারটা। এই 3টা টার্মিনালের মধ্যে 3টা তার দিয়ে দেব। নিচের যে সকেটটা কানেকশন করেছি এটা যেরকম কানেকশন করেছি উপরেরটাও সেমভাবে। তো এরপর এখানে রেগুলেটর কানেকশন করব। রেগুলেটর কানেকশনের জন্য এখানে সুইচের মধ্যে আমরা আইপিএসের তারটা দিয়ে দিলাম, এবং ফ্যানের রেগুলেটর থেকে যে তারটা আছে সেটার সাথে আমরা ফ্যানের যে তার সেটা কানেকশন করে দেব এবং সুন্দরভাবে টেপিং করে দেব। পূর্বে যেরকমভাবে দেখিয়েছি সেমভাবে দুইটা তার, দুইটার মধ্যে সুইচের মধ্যে আইপিএসের তার এবং রেগুলেটরের যে তার সেটার মধ্যে ফ্যানের তারটা। এখানে একটি টোগ্যাং সুইচ প্রয়োজন। টোগ্যাং সুইচের মধ্যে সাধারণত 4টা টার্মিনাল রয়েছে। তো আইপিএসের তারটা আমরা একটা সুইচের মধ্যে দেব, কারেন্টের তারটা আমরা আরেকটা সুইচের মধ্যে দেব নিচের টার্মিনালের মধ্যে, এবং দুইটা লাইটের তার দুইটা সুইচের উপরের টার্মিনালের মধ্যে সংযুক্ত করে দেব, তাহলেই কানেকশন কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন হয়ে গেছে। এরপর এখন একটি ডিশের যে সকেট, সেই ডিশ সকেট বা টিভি সকেট কানেকশন করব। এর জন্য আমরা ডিশের যে কেবল, সেই ডিশের কেবলের উপরে যে ইনসুলেশনটা সেটা 1.5 ইঞ্চি পরিমাণ সিলে নেব এবং ইনসুলেশনটা ফেলে দেব। এরপর ভেতরে যে পাতলা যে কেবলগুলো থাকে কপারের কেবল, সেই কেবলগুলো প্রত্যেকটা আলাদা আলাদা এরকম খুলে নেব, এবং এরপরে একটা অ্যালুমিনিয়ামের কভার দেওয়া থাকে সেটাও আমরা কেটে ফেলব। আমি যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি সেরকমভাবে তারগুলো সব আলাদা আলাদা করে নেবেন এবং এগুলো এক পাশে রাখবেন। এই ডিশের যে তার সেটার মধ্যে দুইটা তার থাকে, ফেজ নিউট্রালের মতোই, কারেন্টের মতোই, একটা ফেজ একটা নিউট্রাল, কিছুটা এরকমভাবেই এটা ব্যবহার হয়। তো এরপর ভিতরে যে অ্যালুমিনিয়ামের যে আরেকটা কভার সেটাও কেটে দিলাম। এরপর উপরে 1 ইঞ্চি পরিমাণ আমরা কেটে ফেলবো, বা 1/2 ইঞ্চির একটু বেশি রাখতে পারেন নিচের যে প্লাস্টিক যে ইনসুলেশনটা সেটা, এবং সেটার উপরে পাতলা যে তারগুলা এই যে আমি যেরকমভাবে দেখিয়ে দিয়েছি এরকমভাবে এটা মুড়িয়ে দিতে পারেন। তো এরপর দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডিশের যে সকেট, সেই ডিশ সকেট রয়েছে বা টিভি সকেট রয়েছে। এই টিভি সকেটটি কানেকশন করার জন্য এখানে 2টা পোর্ট থাকে, এই যেটা হাত দিয়ে আমি এখন টেস্টার দিয়ে খুলতেছি। এখানে মূলত এই চিকন যে ফ্লেক্সিবল কেবলগুলো এইগুলো কানেকশন হবে, এবং এখন যেটা খুলতেছি একটা টার্মিনাল, এটার মধ্যে মূলত এই যে সিঙ্গেল যে আড়ি তারটা একটা যে তামার তার সেটা কানেকশন হয়, এবং অনেকগুলো যে তার যেগুলো আমি হাত দিয়ে মুড়ে সাদা ইনসুলেশনটার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি সেগুলো এই যে এখন যে টাইট দিচ্ছি এটার সাথে কানেকশন হয়, এবং এই সিঙ্গেল তারটা এই যে টার্মিনালটা এই টার্মিনালটার সাথে কানেকশন হয়। একটা ফেজ একটা নিউট্রাল হিসেবে এগুলো ব্যবহার হয়। তো টিভি সকেটটা কানেকশন হয়ে গেছে। এখন আমরা উপরের যে সুইচ সকেট, রেগুলেটর ইত্যাদি এগুলো সবগুলো ওয়ালে ফিটিং করে ফেলবো স্ক্রু দিয়ে, এবং এগুলো যখন ওয়ালে ফিটিং করবেন অবশ্যই একটু সতর্কভাবে ফিটিং করবেন, যেন তার মানে যেই স্ক্রু দিয়ে ফিটিং করবেন সেই স্ক্রু যেন তারের মধ্যে গিয়ে না পড়ে, তার যেন ছিদ্র না হয়ে যায়, তাহলে অনেক সময় এগুলো হয়ে থাকে, অ্যাক্সিডেন্টালি ঘটে যায়।
তো সতর্কভাবে দেওয়ার চেষ্টা করবেন। বোর্ডগুলো লাগানো হয়ে গেছে স্ক্রু দিয়ে, এরপর উপরের যে কেসিং বা কাভারগুলো সেগুলো আমরা লাগিয়ে দিচ্ছি। যদি বোর্ড লাগানোর পরে যদি কোনোটা আঁকা বাঁকা থাকে তাহলে এরকম স্পিড লেভেল ধরে এটা সোজা করে দিতে পারেন, অথবা সুইচ লাগানোর সময় মোটামুটি যতটুকু লেভেল করা যায় ততটুকু লেভেল করে এটা লাগাতে পারেন বা ফিটিং করতে পারেন। আমরা স্পিড লেভেল দিয়ে যেহেতু টেস্ট করতেছি, এই কারণে আমরা প্রথমে খুব দ্রুত করার জন্য আর কি সবগুলো লাগিয়ে ফেলছি, এরপর স্পিড লেভেল ধরে এটা একটা টেস্ট দিলাম। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সম্পূর্ণ বোর্ডের আউটলুক। এখানে যে ডাটা সকেটটা কানেকশন করেছি এটা মূলত ফলস রয়েছে, এখানে ডাটা সকেট হতেও পারে নাও হতে পারে, এই কারণে এটা মানে ভিতরে কানেকশন করে নাই, শুধু ফলস লাগিয়ে রেখেছি। এখানে হয়তো ফলস কাভারও হতে পারে, আপাতত এটা লাগিয়ে রাখছি। এটা হচ্ছে বাইরে যে কলিং বেল বা বেল পুশ, সেই বেল পুশের যে বোর্ডটা, সেই বোর্ডটা এখানে দুইটা তার রয়েছে, একটা কলিং বেল থেকে আসছে এবং একটা আইপিএসের তার। আইপিএসটাই মূলত কারেন্ট হিসেবে ব্যবহার হবে। তো বেল পুশের মধ্যেও দুইটা করে টার্মিনাল থাকে, একটা ইন একটা আউট বা L1 কমন এরকম লেখা থাকতে পারে। তো যাই হোক, এটার মধ্যে দুইটা টার্মিনাল থাকে আছে, তো দুইটার মধ্যে আমরা দুইটা তার সংযুক্ত করে দেব। নিচের যে টার্মিনাল সেটার মধ্যে আমরা আইপিএসের তারটা দেব এবং উপরের যে টার্মিনাল সেটার মধ্যে আমরা কলিং বেলের যে তার সে তারটা দেব এবং এগুলো শক্ত করে টাইট দিয়ে দেব যেন লুজ না হয়। বেল পোস্টেও কানেকশন হয়ে গেছে। এটা আমরা এখনই ফিটিং করব না, যখন বাইরে রং হয়ে যাবে এরপরে ফিটিং করব। এখন আমরা এটা পলিথিন দিয়ে বেঁধে দেব, রং হওয়ার পরে আমরা এগুলো ওয়ালে লাগিয়ে দেবো। এছাড়া যদি কখনো কোনো সমস্যা হয়, এই বেল পোস্ট যদি খুলি সেক্ষেত্রে এটা জায়গাটা নষ্ট হয়ে যাবে, এই কারণে আমরা রঙের পরে এগুলো লাগাবো। এরপর এখানে যে রাউটারের যে পাওয়ারটা, যেটার কথা আমি একটু আগে বলেছিলাম, সেই রাউটারের পাওয়ারটা আমরা আইপিএসে কানেকশন করব। এই যে এখানে আইপিএসের তার দেখতে পাচ্ছেন, একটি পাওয়ার নিয়ে নিলাম। এই পাওয়ারের মধ্যে ওই সেম তিনটা টার্মিনালই আমরা এল টার্মিনালের পরিবর্তে এখানে এল টার্মিনাল যে রয়েছে, যেটার মধ্যে আমরা সবগুলো পাওয়ার কানেকশনের সময় দেখেছি যে লাল তারটা দিয়েছি, এখন সেই লাল তারের পরিবর্তে এখানে জাস্ট হলুদ তারটা দেবো, আর বাকি দুইটা সেমই থাকবে। নিউট্রালের মধ্যে নিউট্রাল, আর্থিংয়ের মধ্যে আর্থিং। এই যে দেখতে পাচ্ছেন এল টার্মিনালের মধ্যে আমরা আইপিএসের তারটা দিচ্ছি, তাহলে এটা আইপিএস থেকে চলবে। শুধু লাল তারটা বাদ হয়ে গেছে এখানে। এই যে এল টার্মিনালের মধ্যে হলুদ তারটা দিয়ে দিলাম এবং সবুজ তারটা আর্থিংয়ের মধ্যে বা আর্থিংয়ের যে টার্মিনাল সেটার মধ্যে, আর নিউট্রালের যে তার রয়েছে সেই নিউট্রালের তারটা নিউট্রালের মধ্যে। এই যে কালো তারটা নিউট্রালের যে ঘাট বা টার্মিনাল সেটার মধ্যে। তো বোর্ডটা ফিটিং হয়ে গেছে বা কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে তারগুলো ভিতরে সুন্দরভাবে গুছিয়ে উপরে স্ক্রু দুইটা লাগিয়ে কাভারটা লাগিয়ে দেবো এবং স্পিড লেভেল দিয়ে চেক করব যে এটা সোজা বাঁকা আছে কিনা। সোজা থাকলে ভালো, আর যদি বাঁকা থাকে তাহলে এটা একটু এরকম সোজা করে দেব। তো এরপর এইদিকে যে ইন্টারনেটের যে কেবলগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা ফলস কাভার ইউজ করব। ফলস কাভারটা ছিদ্র করে ইন্টারনেটের যে কেবলটা সেটা বের করে দেব। রাউটারের মধ্যে যেহেতু ইন্টারনেটের ইন আউট বা ল্যান 1 সবগুলোই রাউটারে কানেকশন করতে হয়, এই কারণে আমরা চারটা তারই এই যে 3-3 MK যে ফলস কাভার, এটার নাম মূলত 3-3 MK ফলস কাভার। তো এই কাভারটা আমরা ছিদ্র করে সবগুলো তার বের করে দেবো এবং এখানে যে টেপিং করা যে তারটা দেখছেন সেটা হচ্ছে আইপিএসের ইন্টারনেটের মেইন লাইন, অ্যান্ড বাকিগুলো হচ্ছে সাপ্লাই। তো এখানে সবগুলো আমরা মোটামুটি লাগিয়ে দিয়েছি। এখন এখানে জাস্ট এইচডিবিটা রয়েছে, এইচডিবিটা ড্রেসিং করলেই হয়ে যাবে। তো এইচডিবিটা এখানে আমরা ড্রেসিং করা দেখাবো না, কারণ এই ভিডিওটা অনেক অলরেডি লং হয়ে গেছে। আমরা এইচডিবির কানেকশনের ভিডিওটা আরেকটি পর্বের মধ্যে আমরা দেখাবো বা অন্য যে কোনো একটা ভিডিওর মধ্যে আমরা দিয়ে দেব। মোটামুটি দেখতে পাচ্ছেন সবগুলো লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে একটা রুমের
হোল্ডার, সুইচ, সকেট, রেগুলেটর, বারান্দার হোল্ডার, বারান্দার সুইচ বোর্ড, পাওয়ার ইত্যাদি, এসি সকেট, গিজারের সকেট, বাথরুমের হোল্ডার, মোটামুটি সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আরেকটা রুমে একটা এসি সকেট লাগানো বাকি ছিল, তো এইটা আমরা এসি সকেটটা লাগিয়ে নিচ্ছি। এই এসি সকেটটা পূর্বে যেরকমভাবে আমরা মাল্টি সকেটগুলো কানেকশন করেছি সেমভাবে 3টা টার্মিনাল, 3টার মধ্যে 3টা, এল এর মধ্যে লাল, এন এর মধ্যে কালো এবং আর্থিংয়ের মধ্যে আর্থিং। তো কানেকশন কমপ্লিট। এরপর একটু চেক করে নিলাম বাঁকা আছে কিনা। এটা হচ্ছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এটা রাউন্ড কাভার, এটাকে রাউন্ড কাভার বলে। ফ্যান বক্স যে রয়েছে সেই ফ্যান বক্সের মধ্যে মূলত এগুলো আমরা ইউজ করি। আগে অ্যাবোনেট শিট ইউজ করা হতো, তো অ্যাবোনেটের থেকে এটা বেস্ট। অ্যাবোনেটের মধ্যে ঝামেলা আছে, এটা অ্যাবোনেটেরগুলো ছিদ্র করা লাগে, কিন্তু এটা কোম্পানি থেকে ছিদ্র করে দেয়, এটার মধ্যে ফেসিলিটিস আছে। আর অ্যাবোনেট নষ্ট হয়ে যায়, এগুলো যেহেতু প্লাস্টিকের চাচের, এগুলো ব্যাকলাইট আইটেম, এগুলো তেমন একটা নষ্ট হয় না। তো এটা মাঝখান দিয়ে একটা নর্মাল প্লেট থাকে, সেটা ভেঙে আমরা দুই পাশে 2টা স্ক্রু দিয়ে লাগিয়ে দিলাম। এরপর যখন ফ্যানটা ঝোলাবে তখন এই কাভারটা খুলে আবার কানেকশন করতে পারবে। আর আমরা প্রত্যেকটা এই যে ফ্যান যে রয়েছে, প্রত্যেকটা ফ্যানের মাথার মধ্যে আমরা ফ্যানের যে তার, সেই তারের মাথার মধ্যে আমরা এরকম কানেক্টর দিয়ে দিই। কানেক্টর দিয়ে দিলে পরবর্তীতে যখন ফ্যানটা কানেকশন করবে কোনো টেপ ইউজ করতে হবে না। আর টেপ ইউজ করলে এটা বারবার তার শর্ট করতে 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 একটা সময় তারটা অনেক ছোট হয়ে যায়, এই কারণে আমরা কানেক্টরগুলো ইউজ করি। এতে করে তার ইনসুলেশন কাটা লাগে না বা তার ছোটো করা লাগে না, জোড়া দেওয়ার ঝামেলা থাকে না। একটা ট্রিস্টার হলে যে কেউ কানেকশন করতে পারবে। তো এই যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন, সেই কানেক্টরটা হচ্ছে 20 এম্পিয়ার কানেক্টর। কানেক্টরের মধ্যে 2টা টার্মিনাল ইন, 2টা টার্মিনাল আউট রয়েছে। তো আমরা যেই প্রান্ত বরাবর লাল তারটা দিব সেই প্রান্ত বরাবর উপরেরটা আমরা ফাঁকা রাখবো, এবং যেই প্রান্ত বরাবর কালোটা দেবো সেটার উপরের বরাবর ফাঁকা রাখবো। অর্থাৎ এই যে এখন যদি কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন আমরা 2টা টার্মিনাল রয়েছে, দুই পাশের মধ্যে 2টা আমরা কানেকশন করেছি। এগুলো হচ্ছে সিম্পল কাজ, এগুলো না বললেও চলে, তারপরে দেখিয়ে দিলাম। মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরে একটা কলিং বেল রয়েছে ড্রয়িং রুমে, এই কলিং বেলটা কানেকশন করব। কলিং বেলের যে সিরিজ লাইন সেটা তো ভিডিওর মধ্যে দেখেছি নাকি, তার টানার পর্বের মধ্যে। তো এখানে হোল্ডারটা লাগিয়ে নিয়েছি। হোল্ডারটা লাগিয়েছি মূলত যেখানে 2টা লাল তার ছিল সেটার মধ্যে, এবং এখানে একটা লাল তার এবং একটা কালো তার রয়েছে। এটার মধ্যে আমরা এই কলিং বেলটা কানেকশন করে নেব। কলিং বেলের জন্য এখানে 2টা তার রয়েছে কলিং বেল থেকে, একটা লাল একটা কালো। তো লাল তারটা লাল তারের মধ্যে কানেকশন করব এবং কালো তারটা কালো তারের মধ্যে কানেকশন করব, এবং এগুলো সুন্দরভাবে হাত দিয়ে মুড়িয়ে দেবো। যেহেতু এগুলো ফ্লেক্সিবল কেবল, এগুলো হাত দিয়ে মুড়িয়ে এরপর প্লাস দিয়ে টাইট দিতে হয়। প্রথম থেকেই প্লাস দিয়ে এগুলো টাইট দেওয়া যায় না, একবারে নরম তার। তো এরপর টাইট দেওয়া হয়ে গেলে টেপিং করে নেব। দেখতে পাচ্ছেন এখানে কানেকশন মোটামুটি হয়ে গেছে। এখন জাস্ট এখানে টেপিং করে দেব। টেপিং করে এখানে তারগুলো যে রয়েছে এই তারগুলো ভিতরে মুড়িয়ে দেব, এই সার্কুলার বক্সের ভিতরে সুন্দর করে গুছিয়ে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন তারগুলো বাইরে রাখা যাবে না, বাইরে রাখলে জিনিসটা অসুন্দর হয়ে যাবে। এরপর স্ক্রু যে লাগিয়েছিলাম, একটা ঢিল করে এখানে স্ক্রু লাগিয়েছিলাম, সেই স্ক্রুর ঘাট বরাবর কলিং বেলের নিচে ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে লাগিয়ে দিলাম। এখানে 100 ওয়াট বাল্বটি লাগিয়ে নিচ্ছি। এই 100 ওয়াট বাল্বের মাধ্যমে এই ভিতর দিয়ে কারেন্টটা মূলত ঘুরে এই কলিং বেলের মধ্যে আসে, এরপর কলিং বেলটা বাজে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এইচডিবিটা ড্রেসিং করে নিয়েছি। এইচডিবির এই যে এই হচ্ছে ফাইনাল লুক। তো এইচডিবি ড্রেসিংয়ের ভিডিওটা আমরা আমাদের চ্যানেলে পরবর্তীতে আপলোড করব। এই ভিডিওর সাথে অ্যাড করে দিলে মোটামুটি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই কারণে এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম না। এরপর উপরে জাস্ট কাভারটা লাগিয়ে দিচ্ছি। উপরে কাভারটা লাগিয়ে দেওয়ার জন্য কোম্পানি থেকেই 2টা স্ক্রু দেওয়া থাকে প্রত্যেকটা ডিবির মধ্যে। তো স্ক্রু 2টা লাগিয়ে দিচ্ছি। এরপর অনেকেই এইচডিবি ড্রেসিংয়ের সময় বলে যে ভাই আর্থিং কই,
ভাই মূলত এইচডিবির মধ্যে আর্থিংয়ের কোনো প্রয়োজন নাই, আর আমরা এরকম জয়েন্ট বক্স রাখি, জয়েন্ট বক্সের মধ্যে সবগুলো তার থাকে, এখানে নিউট্রাল আর্থিং সবগুলো কানেকশন করা থাকে। তো লাইন চালু হয়ে গেছে। এখন যদি কলিং বেলটা এখানে দেই, কলিং বেলের সুইচটা যদি দেই, দেখতে পাচ্ছেন কলিং বেলটা জ্বলছে। এই যে কত সুন্দর সাউন্ড। তো এই ফ্লোরটায় আমরা লাইনটা চালু করে দিয়েছি এবং প্রত্যেকটা ইউনিটের কাজ কমপ্লিট। এখন আমরা শুরু থেকে আরেকবার দেখে দিই যেরকমভাবে আমরা গ্রুপ কাটা তার টানা দেখেছি। এটা হচ্ছে সিঁড়ির যে 6 ওয়াট প্যানেল লাইট, সেইটা এই যে দেখতে পাচ্ছেন বাল্বটি জ্বলছে সুইচটি দেওয়ার সাথে সাথে। এবং এখানে হচ্ছে এই ইউনিটের বেল পুশ, এই যে এটা হচ্ছে এই ইউনিটের একটা বেল পুশ, কলিং বেলের সুইচ। এবং এখানে আরেকটা বেল পুশ রয়েছে, এটা হচ্ছে এই ইউনিটের। এইটা হচ্ছে আমাদের যে কাজের ইউনিট, সেইটা আমরা যেটার মূলত পুরোপুরি ভিডিওতে দেখালাম, এটা হচ্ছে সেই ইউনিটটা। তো এখানে সার্কিট ব্রেকারগুলো বন্ধ রয়েছে। আমরা যদি সার্কিট ব্রেকারটা চালু দিই, প্রথমে ডিপি ব্রেকারটা চালু দিলাম, এরপর সবগুলো এসপি ব্রেকার চালু দিলাম। এগুলো সিঙ্গেল পোল, আর যেটা ডিপি সেটা হচ্ছে ডাবল পোল। তো এখানে লাইন চলে আসছে, দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে মোটামুটি লাইন চলে গেছে। এখন আমরা ঘুরে ঘুরে দেখাবো আসলে লাইনগুলো ঠিকঠাক আছে কিনা। আর আমরা অলরেডি এগুলো চেক করে নিয়েছি টেস্ট ল্যাম্প দিয়ে, সিরিজ লাইন দিয়ে, প্রত্যেকটা লাইট ফ্যান এগুলোর ঘাটগুলো ঠিকঠাক আছে। তো এরপরে ভিডিওটা করতেছি। এই যে এখানে যে বলেছিলাম ইন্টারনেটের যে সকেটটা সেটা হবে না, এটা খুলে ফেলেছি। এটা পরবর্তীতে আমাদের ডিরেকশন দেওয়া হয়েছে, এখানে হবে না। এবং এই দিকে রয়েছে আইপিএসের যে বোর্ড, সেটা আইপিএস ফ্রিজ ওয়াশিং মেশিন তিনটা এখানে। এই যে আইপিএসের যে তারটা প্লাগটা, এই প্লাগটার মাধ্যমে মূলত কারেন্টগুলো ঘুরে চলে যায়। এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট। এবং এটা হচ্ছে কিচেনের যে সুইচ বোর্ড, সেইটা এটা পুটিং হয়ে গেছে। এরপর আমরা এটা লাগিয়ে দিয়েছি তিনটা সুইচ, অ্যাডজাস্ট ফ্যান একটা, উপরেরটা এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট ফ্যানটি ঘুরতেছে। বন্ধ করে দিলাম, বন্ধ হয়ে গেছে। আর দুইটা যে সুইচ নিচে, সেই দুইটা হচ্ছে দুইটা হোল্ডারের, এই একটা এইদিকে একটা রয়েছে। এরপর এখানে বাথরুমের ভিতরের লাইটের জন্য এবং বেসিংয়ের লাইটের জন্য একটা, এবং গিজারের জন্য একটা। এই যে এটা হচ্ছে গিজারের জন্য, এবং এই পাশের এই দুটো হচ্ছে একটা বাথরুমের, একটা বেসিংয়ের। তো এখানে লাইন চলে আসছে। এটা হচ্ছে পাওয়ারের জন্য। এবং এইদিকে একটা গিজারের সুইচ রয়েছে, এবং এখানে একটা ওয়ান গ্যাং সুইচ রয়েছে বাথরুমের লাইটের জন্য। তো আমরা যদি এই গিজারের সুইচটা এইদিকে অন রাখি, তাহলে ড্রয়িং রুমের যে গিজারের সুইচটা রয়েছে এইদিকে ইন্ডিকেটর জ্বলছে, অর্থাৎ উপরের লাইন কিন্তু অলরেডি রয়েছে। একদিকে সুইচটা দিলে অন্যদিকে অলরেডি চলে যাবে। তো এটা অফ করে দিলাম, এবং এদিকে এসে যদি দেখি, দেখতে পাচ্ছেন এটা অফ হয়ে গেছে। এবং এইখানে যদি এখন চালু দিই, তাহলে কিন্তু এদিকে এই যে গিজারের যে ইন্ডিকেটরটা সেটা জ্বলছে, তার মানে এদিকে লাইন অলরেডি চলে আসছে। ফলসাদের উপরে যে আমরা প্যারালাল টাইপ বা টি টাইপ কানেকশন যেটা রয়েছে সেরকম কানেকশন করেছি। গিজারের আউট টার্মিনাল থেকে আমরা দুইটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাথরুমের যে হোল্ডারটা, সেইটা। এটা এখন সুইচটা বন্ধ করে দিলাম। এরপর এই রুমের মধ্যে যে অন্যান্য সুইচ সকেট, রেগুলেটর ইত্যাদি রয়েছে, টিভি সকেট, টাটা সকেট, এগুলো আমরা অলরেডি দেখিয়েছি কীভাবে কানেকশন করেছি। এটা হচ্ছে ফাইনাল লুকটা। সবগুলো বোর্ডের মধ্যে আমরা চেক করে দেখছি যে লাইনগুলো ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে এসির পাওয়ার, এখানেও লাইন চলে আসছে। এবং এইদিকে বারান্দার মধ্যে হোল্ডার রয়েছে, এগুলোর মধ্যে লাইন চলে আসছে। এই যে বারান্দার যে সুইচ, সেই সুইচ এটা। এবং এখানে পাওয়ারে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটা জ্বলছে। আমরা এগুলো চেক করেছি এরকমভাবে, এবং 100 ওয়াট বাল্ব দিয়ে চেক করে নিয়েছি টেস্ট ল্যাম্প বানিয়ে। তো এরকমভাবে প্রত্যেকটা রুম আমরা করে নিয়েছি, যেন আমাদের কাজের মধ্যে কোনো ত্রুটি না থাকে। যখন এই ফ্ল্যাটটাতে মানুষ উঠবে, তখন যেন আমাদের কোনো কাজের ভুল ধরতে না পারে, বা উঠেই যেন বলতে না পারে যে ভাই লাইট চলতেছে না, ফ্যান চলতেছে না, এই পাওয়ার চলতেছে না,
এই কারণে আমরা মূলত সবগুলো আগেই 108 বাল্ব দিয়ে সিরিজ লাইন বানিয়ে টেস্ট ল্যাম্প বানিয়ে সবগুলো লাইট ফ্যান যা আছে এভরিথিং সবগুলো টেস্ট করে দিই। তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই শুধু একটা ইউনিটের কাজ কেন দেখাইতেছেন, অন্য আপনি হয়তো বা এই ইউনিটটা সুন্দরভাবে করেছেন এই কারণে এইটা দেখাইতেছেন। না ভাই, আমরা মূলত কাজটাই এরকমভাবে করি। সব আমাদের যত কাজ আছে, যতগুলো আমাদের সাইড আছে, প্রজেক্ট আছে, সবগুলো সাইডে আমরা সেমভাবে কাজ করি। এটা হচ্ছে আরেকটা ইউনিট। এই ইউনিটটার মধ্যেও আমরা সুইচ সকেট, রেগুলেটর, ডিশ সকেট, টিভি সকেট, এইচডিবি, কলিং বেল মোটামুটি সব কিছু ফিটিং করে দিয়েছি, ফিনিশিং হয়ে গেছে। এবং এটা হচ্ছে আরেকটা ইউনিট। এই ইউনিটের মধ্যেও সেম, এটা একটা রুমের মধ্যে দুইটা বাল্ব, একটা ফ্যান, এখানে এসি সকেট রয়েছে, নিচে ডিশ টিভি, ডিশ ডাটা। এটা হচ্ছে ড্রয়িং রুম, এখানে সুইচ বোর্ড রয়েছে, এখানে এইচডিবি রয়েছে, কলিং বেল। তো মোটামুটি সেম দেখতে পাচ্ছেন। ড্রয়িং রুমের মধ্যে এখানে স্পেস কম থাকার কারণে এখানে একটা ফ্যান দেওয়া হয়েছে। এটা কিচেনে একটা অ্যাডজাস্টমেন্ট বাকি রয়েছে, এটাও একটু পরে ফিটিং করা হবে। এখানে গিজারের সুইচ রয়েছে, নিচে ওয়াশিং মেশিনের পাওয়ার রয়েছে, এবং এদিকে রুমের যে সুইচ বোর্ড সেটা রয়েছে। বারান্দার লাইট বা রুমের হোল্ডার যা আছে মোটামুটি সবই সেম। এটা হচ্ছে এসির। তো ভিউয়ার্স, আমাদের কাজের ভিডিওগুলো যদি আপনারা রেগুলার পেতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে ভিডিওটি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন, এবং কী ধরনের ভিডিও দেখতে আগ্রহী সেটাও জানাতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।